একজন মানুষ হয়তো কথা বলতে পারে মানেই যে তিনি খুব একটা উন্নত তা কিন্তু নাও হতে পারে। খুব ভালো করে ব্যাপারটা বুঝতে হবে। গুণ দিয়ে যেন স্বভাবকে গুলিয়ে না ফেলি। বুঝতে হবে যে হিটলার খুব ভালো কথা বলতে পারত। আমরা যে সমস্ত জার্মান ক্লিপগুলো দেখি তাতে শুধু ইচ্ছে করেই সেখানে উনি হাই হাই করে চেঁচাচ্ছেন, দু হাত তুলে ছাটপাট করে দেখাচ্ছে, এগুলি দেখানো হয়। মনে হচ্ছে এটা কোনো বক্তৃতাই নয়। ইচ্ছে করে ওইসব ক্লিপগুলোকে কেটে কেটে দেখানো হয় তার ভয়ঙ্করতা দেখানোর জন্য। তিনি আসলে খুব ভালো বক্তৃতা দিতেন, তার সুন্দর ভাষা জ্ঞান ছিল, তার প্রচুর পড়াশোনা ছিল। উইনস্টন চার্চিল দুর্দান্ত বক্তা ছিলেন। সেই উইনস্টন চার্চিল কি খুব উন্নত মানুষ ছিলেন, যিনি আমাদের প্রায় 60 লক্ষ বাঙালির যে মন্বন্তরে মৃত্যু তার জন্য দায়ী? যে বিকাশ যখন হতে আরম্ভ করবে তখন শুধু কথা দিয়েই কি বিকাশ হবে? আর কিছু কি নেই এই ভগবানের এই সৃষ্টিতে? যে যেমন, যার যেমন সম্ভাবনা তার তেমন ভাবেই বিকাশ হবে। আর সে বিকাশ কি সবাই দেখতে পাবে তারও কোনো মানে নেই। তিনি হয়তো গুহায় বসে আছেন, তিনি হয়তো আগুন জ্বালিয়ে চুপচাপ তাকিয়ে আছেন সে আগুনের দিকে। তার মানে কি তিনি সময় নষ্ট করছেন? তার মানে এত উন্নত হয়েও তিনি কি আমাদের জন্য কিছু একটা করতে পারতেন, অথচ করছেন না? এইরকম ধরনের মন কি আমাদের কাজ করবে? একেবারেই নয়। কারণ তার ওই আগুনের দিকে তাকিয়ে বসে থাকাটাই কাজ। একটু আগে যেটা বলছিলাম, ওইভাবেই তিনি এই প্রকৃতি চারপাশকে আস্তে আস্তে শক্তিশালী করে যাচ্ছে। কে বলতে পারে যে এরকম হিমালয়ের বিভিন্ন কোণে কোণে বিভিন্ন যোগীরা বা জ্ঞানগঞ্জের যোগীদের সংকল্প এবং ধ্যানের ফসলেই আজকে আমরা এই কথাগুলো বলছি না? পৃথিবীর বহু জায়গাতে বহু মানুষ এই বিষয়ে এখন কথা বলছে, চেতনার ব্যাপারে, চৈতন্যের ব্যাপারে, মনুষ্যত্বের ব্যাপারে, চরিত্র বিকাশের ব্যাপারে, আধ্যাত্মিক জাগরণের ব্যাপারে কথা হচ্ছে। চারদিকে এত কথা হচ্ছে, কি করে হচ্ছে? কোনো সরকার তো ব্যাপারে সাহায্য করে না, কোনো শিক্ষা ব্যবস্থা তো এটাকে প্রশ্রয় দেয় না, কোনো ইকোনমিক্স তো এই কথা বলে না, কোনো বিজ্ঞাপন তো এটাকে প্রশ্রয় দেয় না। তাহলে কি করে হচ্ছে? দিকে 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 এত আধ্যাত্মিকতা, এত যোগ, এত ধ্যান, এত আলোচনা, এত সৎসঙ্গর এত ব্যাপক সারা পড়তে আরম্ভ করছে কি করে? অনেক ঋষি, অনেক মহাপুরুষ, অনেক মুনি, আগে আগে থেকে অনেক অনেক গুরুদের সংকল্প, তাদের সাধনা, তাদের নীরব নিভৃত সাধনা, তাদের কথা হয়তো আমরা অনেকে জানিই না, তাদের নামই শুনিনি। অতএব কখনোই মনে করবেন না যে এই যে কথা শুনছেন আর আপনি খুব মুগ্ধ হচ্ছেন, ভালো লাগছে, এইগুলোই উন্নতির লক্ষণ আর এইগুলোই আপনার একদিন হবে বা হলে তবেই আপনি মনে করবেন আপনার উন্নতি হচ্ছে। না, সেটা মনে করার কোনো কারণ নেই। যে কাজটা এই শরীর দিয়ে হচ্ছে এটা গুরু নির্দেশিত কাজ। নির্দেশ না হলে অন্য কোনো কাজ হতো বা হতো না, অন্য কেউ করতো। সুতরাং আমাদের যেটা ভূমিকা বা আপনার যেটা ভূমিকা, সেটা যে কখনো কারোর সাথে কারোর তুলনা করা যাবে না। নমস্কার, আমি রোহান। ইন্ডিয়ান মংস ফেসবুক পেজ এবং মরমিয়া স্পিরিচুয়াল সোসাইটির পক্ষ থেকে সকল শ্রোতা, দর্শক এবং জিজ্ঞাসুদের জানাই আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা। দুদিন আগেই বুদ্ধ পূর্ণিমা গেল এবং এটি আমাদের 53তম লাইভ আলোচনা। আপনাদের সহযোগিতার দরুন আমাদের এই লাইভ আলোচনা আমরা ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে যেতে পেরেছি। আপনারা মহারাজের কাছে জিজ্ঞাসা রেখেছেন একের পর এক এবং মহারাজ নিরলসভাবে আমাদের সেই জিজ্ঞাসাগুলির মীমাংসা করেছেন এবং প্রতিনিয়ত সমৃদ্ধ করে চলেছেন তিলে তিলে। আমরা প্রতিনিয়ত শান্তি ও আনন্দের খোঁজ বাইরে করি, ভাবি প্রকৃত শান্তি, প্রকৃত আনন্দ হয়তো আমরা বাইরে পাবো। যত আমরা বাইরে খুঁজতে গিয়েছি ততই আমরা হতাশ হয়েছি। উল্টে বিষাদ আমাদের আরো গ্রাস করে নিয়েছে এবং ঠিক তখনই আমাদের ভেতর থেকে উঠে এসেছে একের পর এক জিজ্ঞাসা, জীবন জিজ্ঞাসা। এবং সেই জিজ্ঞাসার মীমাংসা খুঁজতে আমরা গিয়েছি হয়তো কোনো সাধুর কাছে বা কোনো সন্ন্যাসীর কাছে। মহারাজ সেই জীবনেরই কথা আমাদের সাথে আলোচনা করেন এবং দূর করে দেন মনের এক এক সংশয়। পূর্ণতার পথে আমাদের যে যাত্রা, আমাদের সকলের যাত্রা একক, এবং সেই যাত্রার কলা শিখিয়ে দেন কোনো সাধু, মহাপুরুষ বা যুগাবতার। এবং এই যে খোঁজ, সনাতন খোঁজ, সেই খোঁজই আমাদের ভারতবর্ষের যে পরম্পরা অর্থাৎ গুরু পরম্পরা তাকে আজও বাঁচিয়ে রেখেছে। আমি চাই মহারাজের এই আলোচনা আমার এবং আপনাদের সকলের জীবনের সেই চলার পথের চরৈবেতির মন্ত্র হয়ে উঠুক। আমি আর বেশি প্রলম্বিত করব না,
স্ক্রিনে ডেকে নেব আমার সহসঞ্চালক শ্রদ্ধেয় উমেশ দাকে। যথাযথ বলেছ রোহান, ধন্যবাদ জানাই তোমাকে। নমস্কার, সকলে আমার প্রণাম নেবেন। আপনারা যুক্ত হয়েছেন পরম শ্রদ্ধেয় জয়দীপ মহারাজের লাইভ সৎসঙ্গ অনুষ্ঠানে। অনুষ্ঠান সম্প্রচারিত হচ্ছে একযোগে ইন্ডিয়ান মংস ফেসবুক পেজ এবং মরমিয়া স্পিরিচুয়াল সোসাইটি ইউটিউব চ্যানেল থেকে। আজকের অনুষ্ঠানের শিরোনাম বহুরূপে সম্মুখে তোমায়। আমরা প্রণম্য মহারাজকে আহ্বান জানাবো আজকের অনুষ্ঠানের জন্য। নমস্কার। নমস্কার মহারাজ। নমস্কার। তোমাদের অভিবাদন জানাই এবং বুদ্ধ পূর্ণিমার অনুষ্ঠান এখানে দুদিন আগে হলো আশ্রমে, তার রেশ নিয়ে সকল দর্শক শ্রোতা এবং বন্ধুরা যারা আছেন তাদের শুভেচ্ছা, ভালোবাসা এবং আশা যে তারা ভগবান বুদ্ধের দেখানোর পথে নিজেদের সাধনার পথ ত্বরান্বিত করবেন, এই আশা নিয়ে আজ অনুষ্ঠান শুরু হচ্ছে। হ্যাঁ মহারাজ, আমরা উদযাপন করলাম বুদ্ধ পূর্ণিমা। মূল যে অনুষ্ঠান জিজ্ঞাসা মীমাংসা, সেই পর্বে যাওয়ার আগে বুদ্ধ নিয়ে আপনি নানা অনুষ্ঠানে আলোচনা করেছেন, তার দর্শন, তার জীবন, এবং এর আগের অনুষ্ঠানেই আপনি বলেছেন যে বুদ্ধ কোনো ধর্মমত সৃষ্টি করতে চাননি, তিনি সংস্কারক। তাকে নিয়ে অজস্র লেখা আপনার রয়েছে। আপনি আমরা মূল পর্বে যাওয়ার আগে আরেকটুখানি যদি আপনি তাকে স্মরণ করেন, তাহলে আজকের অনুষ্ঠান আরো একটা অন্য মাত্রা পায়। হ্যাঁ, ধন্যবাদ উমেশ। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। ভগবান বুদ্ধ এবং তার যুগ এমন একটি বিষয় যে বিষয়ে কোনো কথা শেষ হয় না। তাকে নিয়ে আমরা অনেক লিখেছি, অনেক আলোচনা করেছি, অনেক চর্চা করেছি, তবুও কথা চলছে এবং নানা ধরনের বিতর্কও চলছে। কিছু কিছু ধারণা মানুষের মনের মধ্যে তৈরি হয়ে গেছে, সে বিষয়ে একটা স্পষ্ট কথা বলার বা স্পষ্ট একটা স্ট্যান্ড নেওয়ার আমাদের সময়ও হয়েছে এবং সেগুলো আমি বলার চেষ্টাও করি। সরলভাবে বলতে গেলে দুজন বন্ধু সম্প্রতি আমার সাথে যোগাযোগ করে তারা তাদের চিন্তা ভাবনা শেয়ার করেছেন। একজনের নাম পরিমল ব্যানার্জি, আরেকজনের নাম অনির্বাণ বসু। এরা নিয়মিতই আমাদের সব কিছু দেখেন, শোনেন, এরা নিজেরাও লেখালেখি করেন এবং বিভিন্ন প্ল্যাটফর্মে তারা কথা বলেন, আলোচনা করেন। তো যেমন ধরা যাক, এই অনির্বাণ বসু একটা শব্দ ব্যবহার করেছেন বুদ্ধ সম্বন্ধে, যে তিনি একজন প্রতিবাদী একজন চরিত্র। তো আমার সেটা মনে হয় না, আমি এই শব্দের সাথে একমত হতে পারি না, কারণ প্রতিবাদীদের দিয়ে তেমন কিছু হয় না। আমরা যারা বাঙালি, আমরা প্রতিবাদে খুব অভ্যস্ত। আমরা গত বেশ কয়েক দশক ধরে প্রতিবাদ রাজনীতি যে কি আমরা খুব ভালো করেই জানি। সেটা শুধু ওই বাদের প্রতি, ওই প্রতিবাদ বিবাদ করা যায় বটে, কিন্তু আর তেমন কিছু করা যায় না। প্রবলেম, সমস্যা সবাই দেখাতে পারে, সবাই ঘরে বসে বসে সমালোচনা করতে পারে, কিন্তু সমাধান যিনি হয়ে ওঠেন তিনি যুগপুরুষ। তো তাই জন্য আমি আবার বলবো যে গৌতম বুদ্ধকে প্রতিবাদী বলাও ঠিক নয়, কারণ তিনি কোনো প্রতিবাদ কখনো জানাননি যে আমি এই নীতি প্রতিবাদ করি বা ধর্মমতের এই পন্থার প্রতিবাদ করি, এরকম ধরনের কোনো প্রতিবাদী কথাবার্তা তিনি বলেননি। তিনি সংস্কার করেছেন, তিনি তার মতন করে পথ দেখিয়েছেন এবং সেটা একটা বড় দাগ হয়ে গেছে। আমাদের গুরু মহারাজ বলতেন না যে একটা দাগকে ছোট করতে গেলে, সেটাকে কাটাকুটি করতে গেলে, মোছামুছি করতে গেলে সেটা হিজিবিজি হয়ে যাবে, তার চেয়ে তার পাশে একটা বড় দাগ কাটো, তখন আপনি আগের দাগটা ছোট হয়ে যাবে। তো সংস্কারকদের সেটাই কাজ এবং গৌতম বুদ্ধ সেই কাজই করেছে। এছাড়াও পরিমল ব্যানার্জি বেশ কিছু প্রশ্ন তুলেছেন, তিনি এই হিন্দু ধর্ম এবং বৌদ্ধ ধর্ম ইত্যাদি নিয়ে। আমি আর আলাদা করে সেই জিজ্ঞাসাগুলোর মধ্যে যাচ্ছি না। আমি কয়েকটা সহজ সরল কথা বলতে চাই। সেটা হচ্ছে যে ওনার এই যাত্রাটা শুরু হলো কি করে।
উনি কি কোথাও ভাবলেন যে এই যা কিছু ধর্ম নিয়ে যা কিছু চলছে চারপাশে, এ বড় ভয়ঙ্কর, আমাকে নতুন কিছু করতে হবে, পুরো করাপ্টেড হয়ে গেছে, এই দেখো ব্রাহ্মণগণ কি সাংঘাতিক, এই হিন্দু ধর্ম কি সাংঘাতিক, এইভাবে কি তিনি বেরোলেন? ব্যক্তিগত জার্নিটা দেখা যাক, এবং তার জন্য খুব বেশি পাণ্ডিত্য দরকার নেই, জাস্ট কমন সেন্স। ওনার ব্যক্তিগত জার্নিটা কি? উনি জীবনের কিছু বাস্তবতা দেখলেন যেটা তিনি আগে কখনো দেখেননি। উনি দেখলেন জড়তা, উনি দেখলেন বার্ধক্য, উনি দেখলেন রোগ, উনি দেখলেন মৃত্যু। জরা, মৃত্যু, বার্ধক্য, এই রোগ, এগুলো যখন দেখলেন এবং জানলেন এগুলো অনিবার্য, এগুলো সবার জীবনেই থাকে এবং তার জীবনেও একদিন আসবে, তখন তিনি ভাবলেন এত যে মানুষের কষ্ট, এর থেকে পরিত্রাণের কি কোনো উপায় আছে? তখন তারপর তিনি কি করলেন? সঙ্গে সঙ্গে তিনি কিন্তু প্রতিবাদী হয়ে কোথাও মানে সাধনায় বসে গেলেন না। তিনি বহুদিন ধরে পরিব্রাজন করে গেলেন এবং বহু সাধু, গুরু, ধর্মযাজক, সেই সময়কার যারা পুরোহিত, যারা ধর্মীয় নেতা, তাদের সাথে তিনি দেখা করলেন এবং যে যা বলছেন তিনি সেটা মন দিয়ে শুনতে আরম্ভ করলেন, অনেক ক্ষেত্রে পালন করতে আরম্ভ করলেন। অনেক রকম তাদের প্রেসক্রাইব করা সাধনা তিনি নিজেও সাধন করলেন, করে দেখলেন যে না, আমাকে নিজের মতন করে কিছুটা চেষ্টা করতে হবে। তারপর তিনি নিজে সাধনা করলেন। এই যে অন্তর্মুখী হতে হবে তাকে, সেই জীবনের সেই চরম সলিউশন খোঁজার জন্য, এই জ্ঞানটাও কিন্তু সনাতন ধর্মের জ্ঞান। এটা কিন্তু তুমি সেমেটিক ধর্ম, এটা তুমি পাবে না। যাই হোক, তারপর তিনি সেটা করে তারপর তিনি তার মতন করে তিনি এক সিদ্ধান্তে পৌঁছতে আরম্ভ করলেন। সেই তার মধ্যে আমি যাচ্ছি না। তারপরে তার প্রচার, তার শিক্ষা, তার সংগঠন ইত্যাদি শুরু হলো। এইবার এটা প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এই যে বারবার হিন্দু ধর্ম এবং বৌদ্ধ ধর্ম আলাদা করা হয়, প্রথমত তখন হিন্দু ধর্ম বলে আদৌ কি কিছু ছিল? সেই সময়কার কোনো শাস্ত্রে, সেই সময়কার ইতিহাসের আজ থেকে প্রায় 2500 বছর আগেকার সেই সময়কার কোনো ডকুমেন্টে, দলিলে অমুক হিন্দু আর অমুক হিন্দু নয়, এরকম ধরনের কি কিছু ছিল? তাই প্রথমে হিন্দু ধর্ম থেকে এই বৌদ্ধ ধর্মকে আলাদা করতে যাওয়ার সময় এইটাকে খেয়াল রাখতে হবে। স্বামী বিবেকানন্দ তো সারা দেশ পরিব্রাজন করে পরে ফাইনালি যখন তার নিজের শিক্ষা প্রচার আরম্ভ করলেন, তিনি অনেক নতুন নতুন অনেক কিছু আনলেন। তিনি কুসংস্কারের বিরুদ্ধে কথা বললেন, অস্পৃশ্যতাকে ক্যান্সার বললেন, তিনি কর্মযোগ নিয়ে এলেন। কোথায় তাহলে সেটাকে বিবেকানন্দীয় ধর্ম বলা হচ্ছে না, তো রামকৃষ্ণ ধর্ম তো বলা হচ্ছে না, তাকে একদম সংস্কারক বলা হচ্ছে। চৈতন্যদেব তা চণ্ডালে তিনি হরিনাম দিলেন, সবাইকে এক পংক্তিতে বসে খাওয়ালেন, জাত পাত একরকম তার সম্প্রদায়ের মধ্যে তুলেই দিলেন সম্পূর্ণভাবে। নিজেও তিনি একজন ব্রাহ্মণ শরীর ছিলেন। আরো অনেক কিছু তিনি করলেন, প্রেমকে শ্রেষ্ঠ করলেন জ্ঞানের চেয়ে। তাকে কি বলা হলো যে হিন্দু ধর্ম থেকে বেরিয়ে গেলেন তিনি, করে চৈতন্য ধর্ম নিয়ে এলেন? বৈষ্ণব একটা মত বা বৈষ্ণব দর্শন তৈরি হলো বটে, কিন্তু সেটা মেইন স্ট্রিম সনাতন ধর্মের মধ্যে। কমন সেন্স ব্যবহার করে আমরা যদি একবারও খুঁজে পাই কোথাও, আমাকে দয়া করে জানাবেন কেউ একজন, যেখানে গৌতম বুদ্ধ বলছেন আমি হিন্দু ধর্মের বিরোধী। 1 নম্বর, আমি একটা বৌদ্ধ ধর্ম আজ থেকে শুরু করলাম। 2 নম্বর, কোথাও এই কথাটা আছে কিনা? তিনি কি একবারও বলেছেন? 3 নম্বর, তিনি কি একবারও বলেছেন আমি বেদ বিরোধী? সব সময় গৌতম বুদ্ধকে বেদ বিরোধী বলে প্রচার করা হয়। কোথায় তিনি বেদ বিরোধী? বেদের মধ্যে যে কর্মকাণ্ড আছে, যাগ, যজ্ঞ, অনুষ্ঠান ইত্যাদি ইত্যাদি, রিজেক্ট করলেন। অনেকেই রিজেক্ট করে। সেই যাগ, যজ্ঞ ইত্যাদি ইত্যাদি যে প্রচন্ড একটা কর্মকাণ্ডের যে ব্যাপার, তখন একটা অন্যরকমের যুগ ছিল এবং অগ্নি প্রধান দেবতা ছিলেন, সেটাকে আজকে অনেকেই রিজেক্ট করে। কিন্তু বেদের জ্ঞানকাণ্ড, সেই জ্ঞানকাণ্ডের আমি বিরোধী, একথা কখন ভগবান বুদ্ধ বলেছেন? কোনো জায়গায় আছে? বরং বিভিন্ন সময় দেখা গেছে উপনিষদ থেকে তিনি পাঠ করে তার ব্যাখ্যা করছেন তার সামনের শ্রোতাদের কাছে, তার শিষ্যদের সাথে। যেমন বৃহদারণ্যক উপনিষদ তার খুব প্রিয় ছিল।
তিনি বৃহদারণ্যক উপনিষদ থেকে পাঠ করে করে সবসময় ব্যাখ্যা করতেন। 3 নম্বর, তিনি কখনো বলেছেন যে আমি ব্রাহ্মণ বিরোধী? বলেন তো নি, বরং তিনি কথা প্রসঙ্গে উদাহরণ দিয়েছেন যে প্রকৃত ব্রাহ্মণ কাকে বলে। শ্রীরামচন্দ্রের যে অবতারত্ব সেই সম্বন্ধে আলোচনা করেছেন, এবং ব্রাহ্মণ শব্দটা বোঝাতে গিয়ে তিনি নিজেকে ইঙ্গিত করে বলেছেন এই হচ্ছে ব্রাহ্মণত্বের একটা লক্ষণ বা ব্রাহ্মণত্বের একটা প্রকাশ। অর্থাৎ প্রকৃত যে ব্রাহ্মণ শব্দের যে তাৎপর্য, সেই তাৎপর্যকে তিনি একটা উদাহরণ স্বরূপ দেখাতে গিয়ে নিজের উদাহরণ দিয়েছেন। তাহলে এই যে তাকে নানা রকমভাবে বিরোধী বলা হচ্ছে, আলাদা ধর্মমত বলা হচ্ছে, কোথায়? তাঁর শিক্ষার মধ্যে তিনি যে শিক্ষা দিয়েছেন, তার যে দর্শন, সেই দর্শনের মধ্যে কোথাও এমন কিছু আছে যা ভারতীয় দর্শনে কোথাও নেই? আমাদের উপনিষদে, পাতঞ্জলি যোগশাস্ত্রে, ভগবদ গীতায় এমন কিছু আছে কি যার থেকে তিনি ভিন্ন কিছু বলেছেন? তিনি ধ্যানের উপর জোর দিয়েছেন, তিনি সত্যের উপর জোর দিয়েছেন, তিনি ক্ষমার উপর জোর দিয়েছেন, করুণার উপর জোর দিয়েছেন, আলটিমেট রিয়েলাইজেশনের উপর জোর দিয়েছেন, নির্বাণের উপর জোর দিয়েছেন, বুদ্ধ স্থিতির উপর জোর দিয়েছেন। শুধু শব্দ বুদ্ধ স্থিতি বলেছেন, ব্রহ্মজ্ঞান না বলে। শব্দভেদ আর হবেই তো, শব্দভেদ করা তো দরকার, সে কথা আমি আরো আসছি পরে। শেষ পয়েন্ট এই ব্যাপারে, তিনি কোথাও বলেছেন তিনি নাস্তিক। আরেকটা জিনিস আমি খুব দেখি আজকাল সোশ্যাল মিডিয়াতে, ভগবান বুদ্ধকে নাস্তিক বলা। পরবর্তীকালে বৌদ্ধরা হয়তো নাস্তিক বা নিজেদের নাস্তিক বলেন, কিন্তু কখনো ভগবান বুদ্ধ বলেছেন নাস্তিক? আর আস্তিক এবং নাস্তিক শব্দ দুটো যে অর্থটা কি, এথিজম এবং থিইজম দিয়ে যে তার ব্যাখ্যা হয় না, এইটা বোঝাটাও খুব দরকার। এটা কোনো প্রসঙ্গান্তর নয়, এটা খুব গুরুত্বপূর্ণ। যদি কেউ বলে, যদি আমি বলি বা আপনি বলেন বা কেউ একজন বলেন যে আমি এথিস্ট, তার মানে হচ্ছে বাইবেল কিংবা ইহুদিদের ধর্ম কিংবা ইসলামের যে গড বা আল্লাহ, যে আলাদা পৃথক একটা অস্তিত্ব, সর্বশক্তিমান, সর্বজ্ঞ, শাস্তি বিধান করেন, পুরস্কার বিধান করেন, সেই ধরনের গড বা সেই ধরনের সাকারণ বা নিরাকারণ তাকে মানি না, এটা যদি কেউ বলে তাহলে তিনি হচ্ছেন এথিস্ট। কিন্তু তার মানে কি তিনি নাস্তিক? তা কিন্তু নয়। নাস্তিক মানে যিনি অস্তিত্বকে স্বীকার করেন না, আস্তিক মানে যিনি অস্তিত্বকে স্বীকার করেন। অস্তিত্ব মানে হচ্ছে এই শরীর, মন, প্রাণ, বুদ্ধির অতিরিক্ত, এর পারে কোনো এক নিত্য অস্তিত্ব আছে। তুমি পূর্ণ চৈতন্য বলতে পারো সেটাকে, তুমি ব্রহ্ম বলতে পারো, পরমাত্মা বলতে পারো, অন্য কিছু বলতে পারো, বুদ্ধ স্থিতি বলতে পারো, যাই বলো না কেন, কিছু একটা পার্মানেন্ট, নিত্য, স্থায়ী অস্তিত্ব আছে। এই আছেটা যিনি ধরে নেন তিনি আস্তিক। এই ধরে নেন না, তিনি মনে করেন যে এর বাইরে কিছু নেই, বা থাকলেও তার কোনো গুরুত্ব নেই আমার কাছে। যে কথাটা চারবাক বলতেন না যে নেই, উনি বলতেন যদি বা থাকে তার কোনো গুরুত্ব নেই, আমার ইহ জীবনে আমি খাচ্ছি, পড়ছি, বাঁচছি, বড় হচ্ছি, তাতে তার কোনো গুরুত্ব নেই। এটা হচ্ছে নাস্তিক। আবার স্বামী বিবেকানন্দ এবং পরবর্তীকালের আধুনিক যুগের মহাপুরুষেরা এটাকে আরো এগিয়ে নিয়ে গেছেন। যারা জীবনকে পজিটিভ, যারা মনে করে যারা জীবনে খোঁজ দরকার, চরম রিয়ালিটি, চরম সত্যকে জানার জন্য, তিনি আস্তিক। আর যিনি মনে করেন যে না, এই খোঁজের কোনো দরকার নেই, কি আছে, এই তো খাও, পড়ো, মরো, বাঁচো কোনো রকমে, এর পরে কিছু নেই, থাকলেও আমাকে যায় আসে না, তিনি নাস্তিক। তাই জন্য স্বামী বিবেকানন্দ যখন বলছেন আমাদের এডুকেশন সিস্টেমটা, ইউরোপিয়ানদের দিয়ে যাওয়া এডুকেশন সিস্টেমটা নাস্তিক, তার মানে এই নয় যে গড আছে কি নেই নিয়ে কোনো মাথা ব্যথা। তার মানে এই যে সেই এডুকেশন সিস্টেমে কোনো খোঁজ নেই, কোনো একটা মানবিক, আধ্যাত্মিক কোনো একটা খোঁজ নেই, সেই অর্থে নাস্তিক। বুদ্ধকে তুমি এই ব্র্যাকেটে ফেলতে পারবে? ভগবান বুদ্ধ, আমি বারবার বলি, তিনি আস্তিকও নন, তিনি নাস্তিকও নন, তিনি মৌন। এই জায়গাতে, এই প্রশ্নে তিনি মৌন। নিজে জানো, এই মৌনতাও হচ্ছে একটা মেসেজ, এই মৌনতাও একটা মীমাংসা,
এই মৌনতা একটা উত্তর, নিজে জানো। তাই জন্য ভগবান বুদ্ধ একজন সংস্কারক, এবং তার সংস্কারের মেন ভিত্তিটা কি? তিনটে। 1 নম্বর ভাষা, 2 নম্বর অধিকার, 3 নম্বর সংগঠন। ভাষা বলতে তিনি দেখলেন যত জ্ঞান, যত উপদেশ, সেগুলো সংস্কৃত ভাষায় কমিউনিকেটেড হয়, অর্থাৎ সেটা এলিটিস্ট একটা জায়গায় আটকে আছে। আশ্রমের মধ্যে, পণ্ডিতদের মধ্যে, সাধুদের মধ্যে, সাধু শিষ্য, গুরু শিষ্য পরম্পরার মধ্যে সে এলিটিস্ট জায়গাতে একটু আটকে আছে। এটা সাধারণ মানুষের মধ্যে নিয়ে আসতে হবে। তাহলে সংস্কৃত ভাষাকে মানে আমার শিক্ষার মাধ্যম না করে আমি মানুষের যে চলতি ভাষা সেখানে নিয়ে আসবো। এটা তার প্রথম সংস্কারকের ভূমিকা। তিনি যে একজন জননেতা হয়ে উঠলেন, একটা জনশিক্ষক হয়ে উঠলেন, তার প্রধান কারণ সহজ সরল ভাষায়, এটা সবাই বুঝতে পারবে। গরিব থেকে ধনী, পুরুষ থেকে নারী, ছাত্রছাত্রী থেকে বৃদ্ধ, সবাই বুঝতে পারবে এমন ভাষায় মানুষের সাথে কথা বলতে আরম্ভ করলেন। এই প্রথম সংস্কার। দ্বিতীয় সংস্কার হচ্ছে অধিকার। আমাদের ভারতবর্ষের ধর্ম বা আমাদের ভারতবর্ষের সংস্কৃতিতে অধিকার ভেদ করা হয়। তার পক্ষে বিপক্ষে অনেক কথা আছে, সেটা আরেকটা প্রসঙ্গ। অর্থাৎ সবার জন্য সবকিছু নয়। যেমন ধরা যাক, আজকে আমেরিকার কাছেও নিউক্লিয়ার অস্ত্র আছে, ইংল্যান্ডের কাছেও আছে, ফ্রান্সের কাছেও আছে, তার সাথে চায়নার কাছেও আছে, রাশিয়ার কাছেও আছে, পাকিস্তানের কাছেও আছে। এইবার যারা পশ্চিমী যারা মস্তিষ্ক, তারা মনে করে যে এদের হাতে বিশ্বাস নেই, আমাদের হাতে বিশ্বাস আছে, কারণ আমরা খুব সভ্য, আমরা উন্নত, আমরা শিক্ষিত। এদের এই যে চায়না ডিক্টেটার, রাশিয়া ডিক্টেটার, পুতিন, পাকিস্তান ভয়ঙ্কর ধর্মান্ধ ইত্যাদি, এদের হাতে কখন যে কি করে ফেলবে এরা, বলেও সারাক্ষণ এরা তার এই কথা। ওরা পাগল লোক, যখন তখন বোতাম টিপে ফেলবে। না, আমরা অনেক ধীরে সুস্থে বিবেচনা করে নেহাত প্রয়োজনে, নেহাত কল্যাণের জন্য করব। এই যে অধিকারী ভেদ করছে, তাই না? এই অধিকারী ভেদ, এই তত্ত্বটি আমাদের দেশেও আছে যে সবাই সবকিছুর জন্য অধিকারী কিনা। একটা মার্কা মারা বখাটে ছেলের হাতে তুমি যদি 50,000 টাকা দিয়ে দাও, তুমি জানো সে নয় ছয় করবে, নষ্ট করবে একদম। একজন যে অর্থের মূল্য বোঝে, একজন যে অনেকের জন্য চিন্তা করে, ভাবি যে মা বাবাকে দেখতে হবে, আমার বোনের বিয়ে দিতে হবে, তার হাতে যদি 20,000 টাকা দিয়ে দাও, তুমি জানো একদিন হয়তো এই টাকাটা বেড়ে 1 লাখ টাকা হতে পারে এর পরিশ্রমের অধ্যবসায়ের জন্য। সুতরাং অধিকারী ভেদ। এই যে অধিকারী ভেদ করতে গিয়ে আবার সমাজে অনেক ক্লাস তৈরি হয়ে যায়, এবং এক দল আরেক দলকে শোষণ করার সুবিধে পেয়ে যায়। আর সবচেয়ে বড় কথা, অধিকারী ভেদ করতে গিয়ে এই জনমানসে যে শিক্ষা, সাধনার যে শিক্ষা, দর্শন, জীবন দর্শন, সেটা গড়ে উঠতে পারে না। বাড়াবাড়ি রকমের অধিকারী ভেদ করতে গিয়ে বুদ্ধ এই অধিকারী ভেদটা প্রায় তুলেই দিলেন। সকলের মধ্যে তিনি শিক্ষা আনতে গিয়ে তিনি জেনারেল ভাবে এমন ভাবে বলতে আরম্ভ করলেন যে সেখানে তিনি কোনো অধিকারী ভেদ রাখলেন না। অর্থাৎ কার কি যোগ্যতা, কার কি সংস্কার, তার এতটা বোঝার সময় হয়েছে কিনা, তার এতটা শোনার সময় হয়েছে কিনা, সে বুঝবে কি বুঝবে না, এই অধিকারী ভেদ করলেন না, সবার জন্য শিক্ষাকে বিলিয়ে দিলেন। এইটা হচ্ছে তার দ্বিতীয় সংস্কার। এখানে তিনি প্রথম নন এবং এটা তিনি শেষ নন। এই অধিকারী ভেদ তুলে দিয়ে আপামহ জনসাধারণের মধ্যে শিক্ষা বিলিয়ে দেওয়া চৈতন্যদেব করেছেন, কবির করেছেন, বিবেকানন্দ করেছেন, লালন ফকির করেছেন, অনেকেই করেছেন, আমাদের গুরুদেব স্বামী পরমানন্দ করেছেন, এবং আরো অনেকে করছেন। এটা 2 নম্বর। 3 নম্বর, যেখানে অবশ্যই নতুনত্ব আছে, সেটা হচ্ছে ভগবান বুদ্ধ প্রথম যিনি ধর্ম শিক্ষাকে নিয়ে সংগঠন তৈরি করলেন, স্ট্রিমলাইন করলেন। যারা সমস্ত, বিশেষ করে যারা নিজের সংসার ছেড়ে, ঘরবাড়ি ছেড়ে যারা শ্রমণ হয়ে যাচ্ছে, সন্ন্যাসী হয়ে যাচ্ছে, ইয়াং ছেলেরা, তখন প্রথম দিকে ছেলেরা, পরবর্তীকালে মেয়েরা এসেছে, তাদের জন্য একটা ব্যবস্থা, একটা পরিকাঠামো,
যাতে করে সমাজে সকলের একটা অবদান থাকে। আস্তে আস্তে বৌদ্ধ বিহার, বৌদ্ধ মঠ তৈরি হতে আরম্ভ করলো, শ্রমণেদের সংগঠন তৈরি হতে আরম্ভ করলো। তাই প্রথমে বুদ্ধের শরণ নাও, বুদ্ধং শরণাম গচ্ছামি, ধর্মের শরণ নাও, ধম্মাম শরণাম গচ্ছামি, তারপরে সংঘের শরণ নাও, সঙ্গম শরণাম গচ্ছামি। এইভাবে তিনি তার যে শিক্ষা বা ঔপনিষদিক যে শিক্ষা, সনাতন যে শিক্ষা, সেটা ঘরে 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 মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার একটা পরিকাঠামো থাকে, যাতে যাতে ব্যবস্থা থাকে, একদম তৃণমূল স্তরে মানুষের কাছে যাতে সেটা পৌঁছে যায়, তার জন্য তিনি প্রথম সংগঠন করলেন। এবং তিনি যে সংস্কারক, এটার অ্যাকনলেজমেন্ট আমরা কোত্থেকে পাই? তার বহু বছর পরে, প্রায় 1200 বছর পরে আচার্য শঙ্কর তিনি যখন সারা ভারতবর্ষে কাজ করতে আরম্ভ করলেন, তখন তিনি ভগবান বুদ্ধের কাছ থেকে অনেক আইডিয়াস নিলেন। আমরা শুধু বলি যে তিনি এসে বৌদ্ধ ধর্মকে তাড়িয়ে দিলেন ভারতবর্ষ থেকে, ব্যাপারটা তা নয়। সেই ধর্মের মধ্যে, সেই ধর্ম মতের মধ্যে, সেই ধ্যান ধারণার মধ্যে, সেই সংগঠনের মধ্যে অনেক অনাচার ব্যভিচার ঢুকে গিয়েছিল, ক্ষয় লেগে গিয়েছিল, এবং তাই জন্য সমাজেও সেই ক্ষয়টা পার্কুলেট করছিল। দরকার ছিল এরকম একজন মহাপুরুষ, একজন জ্ঞানী ব্যক্তিকে দরকার ছিল ওই তরোয়াল দিয়ে কাটার জন্য। এবং তার একটা কারণ হচ্ছে অধিকারী ভেদ করতো না বলে, সেটা একটা কারণ ছিল। তাই তিনি অধিকারী ভেদকে আবার কিছুটা নিয়ে এলেন শঙ্করাচার্য। কিন্তু ভগবান বুদ্ধের যে সংগঠন শক্তি, সেটার থেকে তিনি ধার করলেন, শিখলেন এটার থেকে। তিনি নিয়ে এলেন সংগঠন, চারদিকে 4টে যোশী মঠ স্থাপন করে, বিভিন্ন মন্দির এবং তীর্থস্থান আবিষ্কার করে তিনি একটা পুরো ভারতবর্ষ জুড়ে একটা সনাতন যে ধর্ম, তার একটা অর্গানাইজড রূপ দেওয়ার চেষ্টা করলেন। এবং তিনি অধিকারী ফেলে সংস্কৃত ভাষাটাকে আবার প্রামাণ্য করলেন এই জন্যেই যে ভাষার গণ্ডগোলের জন্য শিক্ষার এবং দর্শনের একটা করাপশন হয়ে যায়, মানে চক্রান্ত তৈরি হয়। এই একটু আগেই তাই চক্রান্তের একটা উদাহরণ দিলাম। এই থিস্টকে আমরা বাংলায় আস্তিক আর নাস্তিক বলছি, আমরা গডকে বাংলায় ঈশ্বর বলছি, বা সংস্কৃত ঈশ্বর বলছি, বা অথবা আমাদের ঈশ্বর শব্দটা অনেক আগে থেকেই আছে। আমরা গডকে সেটার একটা প্রতিরূপ ভাবছি, সেটা তর্জমা ভাবছি। আস্তিক নাস্তিক শব্দটা অনেক আগে থেকেই আছে। আমরা থিইজম এবং এথিইজম এই শব্দ দুটোকে আস্তিক নাস্তিকের সাথে করছি, এটা চক্রান্ত একটা করে, ব্যাপারটা জোলো হয়ে যাচ্ছে, যেহেতু ভাষা শুদ্ধতা থাকছে না। আমরা সেকুলারিজম, যেটা রিলিজিয়ন এবং স্টেট আলাদা, এটাকে আমরা সংস্কৃত এবং হিন্দি বাংলায় বলতে গেলে ধর্মনিরপেক্ষ বলছি, ধর্মনিরপেক্ষতা বলছি। রিলিজিয়ন এবং ধর্ম যেন একই শব্দ, একেবারেই নয়। রিলিজিয়ন মানে সম্প্রদায়, রিলিজিয়ন মানে ধর্মীয় মত। সুতরাং যেটা হওয়া উচিত ছিল ধর্ম প্রতিষ্ঠান নিরপেক্ষতা, সেটা হয়ে গেল ধর্ম নিরপেক্ষতা। এই চক্রান্তগুলো আমরা সুযোগ দিচ্ছি যখন আমরা ভাবছি সব ভাষাতে আমরা একই মত এবং দর্শন প্রচার করব। শঙ্করাচার্য যে বিপদটা বুঝেছিলেন, সংস্কৃত ভাষা, সংস্কৃত শ্লোক, সংস্কৃত মন্ত্র, তার কাব্য, তার গঠন, তার বাঁধন, তার যে ব্যাকরণ, সেই সব কিছু, সেই বিদ্যাকে কিন্তু বাঁচিয়ে রাখছে। ভুল ভাল উচ্চারণ করলে চলবে না, ভুল শব্দ ঢোকালে চলবে না, নিজের মতো প্রক্ষিপ্ত করা যাবে না। তাই ব্যাখ্যা করতে গিয়ে, টিকা করতে গিয়ে তুমি হয়তো বদমাইশি করতে পারো, কিন্তু মূলটা বলার সময় তুমি বদমাইশি করতে পারবে না, কারণ তুমি উচ্চারণটাই করতে পারবে না, তুমি আবৃত্তিটাই করতে পারবে না। তাই শঙ্করাচার্য অনেক কিছু নিলেন বুদ্ধের থেকে, আর অনেক কিছু পরিশোধন করলেন। এই সংস্কারকের কাছ থেকে সংস্কারক ধার করছেন বা তার কাছ থেকে শিখছেন, ওই নিজে আবার নতুন করে স্থান কাল পাত্র অনুযায়ী, যুগ অনুযায়ী। বুদ্ধের যুগে বুদ্ধকে দরকার ছিল, শঙ্করাচার্যের যুগে শঙ্করাচার্যকে দরকার। এইটাই আমার বলার ছিল। বুদ্ধ পূর্ণিমার কেটে গেল যে বুদ্ধ কোনো আলাদা ধর্ম মত নয়, না হলে তাকে নবম অবতার বলা হবে কেন? ইনফ্যাক্ট বুদ্ধ আসার অনেক আগেই ভবিষ্য পুরাণ লেখা হয়েছিল, এবং সেই ভবিষ্য পুরাণে বুদ্ধকে নবম অবতার বলা হয়েছে 10 অবতারের মধ্যে। এই যে আমাদের যে একটা জার্নি, একটা বলতে পারো কালচারাল জার্নি, সাংস্কৃতিক জার্নি, এটা বিরাট এক
মহাযাত্রা চলছে, সেখানে বুদ্ধ একজন বিরাট নায়ক আমাদের সংস্কৃতির, আমাদের ধর্মের। সুতরাং বৌদ্ধ ধর্ম কথাটা বলার আগে বৌদ্ধ মতবাদ বলতে পারা যায় ম্যাক্সিমাম, বা তার মত বা তার চিন্তা বা তার দর্শন। কিন্তু তাকে, বৌদ্ধ ধর্মকে হিন্দু ধর্ম থেকে আলাদা করা বলা মানে না আমি বুঝি ভারতবর্ষের ধর্মকে, না আমি বুঝি ভগবান বুদ্ধকে। একই ভুল করি আমরা মহাবীর জৈনের ক্ষেত্রে, একই ভুল করি আমরা গুরু নানকের ক্ষেত্রে, শিখ ধর্ম বলে যেটা আমরা বলি, এগুলো সব একই যে ধর্মীয় যাত্রা, একই যে সনাতন। আমি হিন্দু ধর্ম বলবো না, কারণ হিন্দু ধর্ম বললেই প্রথমত সেই হিন্দু শব্দটার একটা সবার কাছে অ্যাকসেপ্টেবল কোনো ডেফিনিশন নেই। আমি ভারতবর্ষের ধর্ম, ঠিক এইভাবেই আমাদের গুরু মহারাজ স্বামী পরমানন্দ বলতেন, ভারতবর্ষের ধর্ম। সেই ধর্ম, সেই সংস্কৃতি, সেই সভ্যতাকে সবসময় টুকরো টুকরো করার চেষ্টা হচ্ছে। যখনই আমি বলছি বৌদ্ধ ধর্ম, আমরা টুকরো করার চেষ্টা করছি। যখন আমরা বলছি জৈন ধর্ম, টুকরো করার চেষ্টা করছি। শিখ ধর্ম, টুকরো করার চেষ্টা করছি। এই এক বিরাট যাত্রার, বিরাট যে একটা বিবর্তন চলছে, তার এক একটা স্টেপ, তার এক একটা পথের বাঁক, সেইটা আমার আজকে বলা দরকার ছিল। আশা করি যারা এই ব্যাপারে একটু বিভ্রান্ত হয়ে থাকেন তারা শুনবেন বা শুনছেন এবং তারপরে বিচার করবেন নিজের মতন করে। হ্যাঁ উমেশ। হ্যাঁ মহারাজ, অত্যন্ত প্রাঞ্জল ভাবে আবার বুদ্ধের কথা আপনি স্মরণ করলেন। আমি আপনার আলোচনার নিরিখে আপনার অনুমতি নিয়ে শুধু একটু কমপ্লেস করতে চাইবো আপনারই রচনা থেকে দুটো লাইন। তিনি মানুষকে সরল পথের সন্ধান দিতে এসেছেন, মানুষকে বিভ্রান্ত করতে নয়, এবং তার খোঁজের রূপ ধ্যান, তার বোধের রূপ মৌনতা। আমি শুধু দর্শক বৃন্দের উদ্দেশ্যে একটা ইনফরমেশন শেয়ার করতে চাই। মহারাজের একটি গুরুত্বপূর্ণ লেখা বুদ্ধকে নিয়ে, চিত্র কথা, যেটি সংকলিত হয়ে আছে পুলকের আলপনা গ্রন্থে। আপনারা যদি চান বইটি সংগ্রহ করতে পারেন, আমাদের ওয়েবসাইটে নাম্বার দেয়া আছে, ফোন করে বা অন্যভাবে অর্ডার করে। একটি খুব অসাধারণ একটি রচনা, একটা মহারাজের একটা আত্মগত উপলব্ধি আমি বলবো। অবশ্যই আপনারা চাইলে সংগ্রহ করবেন বইটা এবং রচনাটি পাঠ করবেন। এবার মহারাজ আমরা মূল যে পর্ব অর্থাৎ জিজ্ঞাসা মীমাংসা, সেখানে ফিরে যাব। প্রথম যিনি জিজ্ঞাসা রেখেছিলেন, আজকে প্রথম যিনি স্থান পেয়েছেন জিজ্ঞাসায়, তিনি হচ্ছেন প্রীতিকণা সরকার। তিনি জানতে চেয়েছেন মহারাজ কালী পুজোর সঙ্গে বাজির সম্পর্ক কি। প্রীতিকণা সরকার জানতে চেয়েছেন। হ্যাঁ প্রীতিকণা সরকার, আপনার কথার প্রসঙ্গে বলি যে শাস্ত্রে তেমন কিছু মানে নির্ভরযোগ্য কিছু পাওয়া যায় না। প্রথমত শাস্ত্র বলতে গিয়ে আমরা একটা আমাদের মধ্যে সংস্কার আছে যে আজ থেকে 1000 বছর আগে, 500 বছর আগে, 800 বছর আগে যা কিছু সংস্কৃত ভাষায় লেখা হয়েছে তাই শাস্ত্র। তো যে যা বলেছেন, যে যা লিখেছেন, সেটা ভাষাটা সংস্কৃত হলেই তাই আমরা বলি শাস্ত্র। তো সুতরাং ওইভাবে আমরা শাস্ত্র বা স্ক্রিপচারকে যতটা অথেন্টিক সবাই বলেন, আমি অতটা অথেন্টিক বলার পক্ষপাতী নই। যে শাস্ত্রতে যা আছে চাই চিরকাল ধ্রুব, এরকম আমার বলার কোনো উদ্দেশ্য কখনোই নয়। ভগবদ গীতা, বেদের কিছু কিছু অংশ, উপনিষদের কিছু কিছু অংশ, মানে পুরাতন প্রাচীন শাস্ত্রের মধ্যে এইগুলোই গ্রহণযোগ্য। এগুলো থেকেই আমরা কিছু শিখছি, জানছি। এবং আধুনিক যুগে সে স্বামী বিবেকানন্দই হন কি আধুনিক আরো মহাপুরুষেরা হন, যাদের কথা আমাদের প্রাণে গিয়ে লাগছে, যাদের কথা আমাদের চিন্তার খোরাক হয়ে উঠছে, তারাও শাস্ত্র চলমান, আমাদের শাস্ত্র চলমান শাস্ত্র। তো সেই রকম ধরনের ওই শাস্ত্রে কালী পুজোর সাথে যে বাজির সম্পর্ক, সেই নিয়ে অনেক কিছু আছে, কিন্তু সেগুলো আমি ঠিক শাস্ত্র বলে মনে করি না। মানে ভূত প্রেত তাড়ানোর জন্য বাজি বাড়ানো হয় ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, বিশেষ করে বোমা, যেগুলো শব্দবাজি, সেই অমাবস্যার রাতে প্রচুর অশুভ শক্তি কাজ করে, তাদেরকে তাড়ানোর জন্য এই ইত্যাদি অনেক থাকে। কিন্তু সত্যি কথা বলতে কি, বাজি, আলোবাজি কিংবা শব্দবাজি এগুলো আসার অনেক আগে থেকে কালী পুজো আছে, বহু বছর আগে থেকে। তো নানা রকম ভাবে অনেকে উদযাপন করেন, ঠিক আছে। বাজির আমরা যেটুকু বুঝতে পারি, আজকের যে বাজিগুলো দেখি, এগুলো প্রায় 2000 বছর আগেকার থেকে শুরু হয়েছে। এবং চীন দেশে গান পাউডার বা বারুদ আবিষ্কার হয়, তারপর থেকে চীন দেশে বাজি ব্যবহার হয়েছে
মিলিটারিদের কাজে লেগেছে, যুদ্ধের সময় সৈন্য বিভাগে, অথবা বিনোদনের কাজেও লেগেছে। যেমন কোনো সন্তানের জন্ম হয়েছে, কিংবা বিবাহ, কিংবা কোনো জাতীয় কোনো অনুষ্ঠান, সেই সময় নানা রকমের বাজি ব্যবহার হয়েছে, সে আলোর বাজি হোক কিংবা শব্দবাজি হোক। তা সেইভাবেই আমরা যেহেতু উদযাপন করতে আজকাল সব ক্ষেত্রেই বাজি ব্যবহার করি, এই উদযাপন করতে করতেই কালী পুজোতে এই বাজির ব্যবহার শুরু হয়েছে বলে আমার বিশ্বাস। তো আরেকটা ব্যাপারও আছে, যে আমাদের কালী পুজোর সময়তে, আমাদের বাঙালিদের যে কালী পুজো যেটা শরৎকালে হয়, সেই সময়তে একই সময় আমাদের দীপাবলি হয়। দীপাবলি আর কালী পুজো কিন্তু একটু ভিন্ন। দীপাবলি বলতে এটা সারা ভারতবর্ষেই হয় বা গোটা এশিয়া জুড়েই হয়। ওই দিনটি শ্রীরামচন্দ্র পুষ্পক রথে করে ফিরেছিলেন, সঙ্গে ছিলেন মা সীতা, ভাই লক্ষণ এবং হনুমান। তা পুষ্পক রথে করে তিনি ফিরছেন অমাবস্যার রাতে, যাতে করে সবার কাছে, অযোধ্যাবাসীর কাছে খবর আছে যে তিনি আসছেন, যাতে করে তার পথ চিনতে কোনো অসুবিধে না হয়, যাতে করে তিনি বুঝতে পারেন যে পুষ্পক বিমানটি কোথায় নামবে। তাই ঘরে 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 সেদিন প্রদীপ জ্বালানো হয়েছিল, অর্থাৎ আলো জ্বালানো হয়েছিল, যাতে করে শ্রীরামচন্দ্র বুঝতে পারেন যে তাকে কোথায় নামতে হবে। সবাই অপেক্ষা করে আছে, এটাই তার জন্মস্থান, এখানেই তিনি আসবেন, নামবেন। এইটাকে উদযাপন করতে আমরা এই সমস্ত দীপ দিয়ে, প্রদীপ দিয়ে, আলো দিয়ে সমস্ত কিছু পূর্ণ করে দিই। ঘর বাড়ি, তোরঙ্গ, দালান, রাস্তাঘাট, সমস্ত কিছু উদযাপন করতে সেই শ্রীরামচন্দ্রের লঙ্কা জয় করার পর, রাবণ বধ করার পর, মা সীতাকে উদ্ধার করার পর তার সেই জয়ী হয়ে ফিরে আসাকে উদযাপন করতে। এইটা যেহেতু কোয়েনসাইড করেছে কালী পুজোর সাথে, তাই জন্য ওই আলোবাজি এবং রোশনাই এগুলো আমাদের কালী পুজোতে এসে গেছে। আর আমাদের এন্টারটেনমেন্ট তো সবসময় শুধু ভিজুয়ালে থাকে না, অডিও ভিজুয়াল দরকার হয় আমাদের। যখন আমরা আজকাল ধরা যাক, আগেকার দিনে আমরা যখন কোনো শিল্পীর গান শুনতে যেতাম স্টেজের উপরে, তিনি চুপচাপ হারমোনিয়াম নিয়ে বসে বসে, হ্যাঁ, মাইক্রোফোনের সামনে একের পর এক গান গেয়ে যাচ্ছেন, তাতেই আমাদের আনন্দ হতো। আমাদের ওই ভিজুয়াল, ওইটুকু যে তাকে দেখছি চোখের সামনে, যাকে শুধু রেডিওতে শুনতে পাই বা রেকর্ডে শুনতে পাই, তাতেই আমাদের আনন্দ হয়ে যেত। কিন্তু এখন আর তা হয় না। এখন তিনি মাইক্রোফোন নিয়ে সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান করবেন, অন্য কেউ সিনথেসাইজার বা ওইসব কিবোর্ড বাজাবে, আর পেছন দিকে প্রচণ্ড আলো ফালোর কাজ হবে, আরও 5 জন থাকবে, তারা কেউ গিটার নিয়ে, কেউ বাঁশি নিয়ে দাঁড়িয়ে থাকবে, সবটা একটা ভিজুয়াল একটা শো হবে, তবে আমার গানটা ভাল লাগবে। শুধু এখন একটু অডিও ভিজুয়াল সব কিছু হয়ে গেছে, তো শুধু আলো দিয়ে হয়তো যথেষ্ট আনন্দ উদযাপন করা হলো না, তার সাথে একটু শব্দ করা যাক, এইরকম ব্যাপার আমাদের মধ্যে কাজ করে, যার জন্য এটা এসেছে আমার মনে হয়। আর আবার এরকম তত্ত্ব আছে শাস্ত্রে, সেরকম শাস্ত্রই আর কি, যে মা কালী বা মা দেবী তিনি গভীর নিদ্রায় থাকেন, তিনি গভীর হয়, কোনো কোনো মতে তিনি গভীর ধ্যানে থাকেন। তো এরকম বাজি পুড়িয়ে দুমদাম আওয়াজ করে তাকে ঘুম থেকে তোলা, যাতে তিনি এবার অশুভ শক্তিকে এবার বিনাশ করার জন্য উঠে পড়ে লাগতে পারেন, এরকম একটা তত্ত্ব আছে। সুতরাং এগুলো সবই পরে আর কি মন গড়া তৈরি করা হয়েছে। তো আসলে বেসিক্যালি আমরা আনন্দ করতে গেছি, এবং আমরা চেয়েছি অন্ধকার অমাবস্যা, আসলে কিন্তু এটা একটা বিশেষ সাধনার সময়। ওই দেবীপক্ষে যে অমাবস্যা, সেটা একটা বিশেষ তান্ত্রিকদের কাছে, কাপালিকদের কাছে, যারা শক্তির উপাসক তাদের কাছে, তারা সারা রাত্রি মন্ত্রোচ্চারণ করেন এবং সাধনা করেন, নানা রকম তাদের সিদ্ধির জন্য তপস্যা করেন। তো সেখানে খুব বেশি তাদের আওয়াজ, আলো ইত্যাদি ইত্যাদি দরকার হয় না, বরং এগুলো পরিপন্থী, সাধনার পরিপন্থী। কিন্তু আমরা তো এটা উৎসব রূপান্তর করেছি, তার থেকে এসেছে। এটা কোনো একটা বিরাট কোনো তাৎপর্য বা বিরাট কোনো ইতিহাস আছে তা কিন্তু নয়। হ্যাঁ, এবারে উমেশ বলো। হ্যাঁ মহারাজ, মন গড়া শাস্ত্রাচার বাদ দিয়ে মানুষ যে আনন্দ করতে চেয়েছে সেই বিষয়টা আপনি পরিষ্কার করলেন প্রীতিকণা সরকারের জিজ্ঞাসার ভিত্তিতে। এরপরে জিজ্ঞাসা করবেন রোহান, আজকে প্রথম সঞ্চালনায় রোহান। হ্যাঁ রোহান। পরবর্তী যে জিজ্ঞাসা করেছেন তিনি হলেন জাহিদুল ইসলাম। তার জিজ্ঞাসা হলো, স্যার, নেতাজির ভারতবর্ষে না আসতে পারার কারণ কি এইটাই ছিল যে তাকে
ওয়ার ক্রিমিনাল বানিয়ে রাখা হয়েছিল? জিজ্ঞাসা করেছেন জহিদুল ইসলাম। জহিদুল ইসলাম, আপনার জিজ্ঞাসা, আপনি আমাকে জিজ্ঞাসা করেছেন, আমি আশা করছি এই জন্যেই যে আপনি ধরে নেন যে আমি নেতাজি সম্বন্ধে মাঝে মাঝে অনেক কিছু বলি বা লিখি, কিন্তু তার সাথে এটাও বুঝতে পারছি যে আমি কি বলি এবং কি লিখি আপনি সেগুলো কিন্তু ফলো করেননি। তাহলে আপনি বুঝতে পারতেন যে আপনার এই জিজ্ঞাসাটাই খুব ভুল, যে ভারতবর্ষে না আসতে পারার কারণ, উনি ভারতবর্ষে আসতে পারেননি এটা আপনি কি করে জানলেন? 1 নম্বর। 2 নম্বর, তিনি যদি ভারতবর্ষে না এসে থাকতে পারেন তাহলে তিনি কোথায় ছিলেন 1945-এর পর? 1950-55 যদি তার মৃত্যু না হয়ে থাকে, অনেকের মতে রাশিয়াতেই তাকে হত্যা করা হয়েছে, যদি তা না হয়ে থাকে তাহলে তিনি কোথায় ছিলেন তাহলে অতদিন? 2 নম্বর। সুতরাং আপনি আগে একটু জেনে নিন যে আর কোনো সম্ভাবনা আছে কিনা, তারপরে এই প্রশ্নটা খুব সঙ্গত হবে। যাই হোক, আপনাকে খুব অল্প করে এটাই বলতে পারি যে তিনি ভারতবর্ষেই ছিলেন এবং দীর্ঘকাল ছিলেন, আত্মগোপন করেছিলেন, আত্মপ্রকাশ করেননি তিনি। তার কারণ তিনি ওয়ার ক্রিমিনাল, এহ বাহ্য। তিনি ওয়ার ক্রিমিনাল ছিলেন তার কোনো প্রমাণ এখনো পর্যন্ত কেউ দিতে পারেনি। আবার তিনি ওয়ার ক্রিমিনাল ছিলেন না তেমন কোনো প্রমাণও আজ পর্যন্ত কেউ দিতে পারেনি। সুতরাং তিনি সামনে এগিয়ে আসলে, তিনি ঘোষণা করলে, তিনি নিজেকে প্রকাশ করতে চাইলে কি হতো দেশে এবং তখনকার রাজনৈতিক পরিবেশে এবং তখনকার আন্তর্জাতিক রাজনৈতিক প্রেক্ষাপটে, সেটা এখানে অনুমান করে বলাটা খুব কঠিন। 2 নম্বর কথা হলো, আমার ধারণা, এটা আমার ব্যক্তিগত ধারণা, যে তিনি ইচ্ছা করেই আত্মগোপন করেছিলেন। কারণ আত্মগোপন করা অবস্থাতে তিনি, আমরা একটা কথা বলি ইংরেজিতে, ফ্রম বিহাইন্ড দ্য কার্টেন। আমরা চোখের সামনে একটা ইন ফ্রন্ট অফ দ্য কার্টেন নাটক দেখি স্টেজের উপরে, আবার সেই নাটকটা যে হচ্ছে তার পেছনে, বিহাইন্ড দ্য কার্টেন, পেছনকার পর্দার পেছনে কেউ কেউ আছে যারা এই নাটকটাকে ঘটাচ্ছে। তা তিনিও ফ্রম বিহাইন্ড দ্য কার্টেন অনেক কিছু করেছিলেন বলে আমাদের শুধু ধারণা বললে ভুল হবে, সেই সম্বন্ধে অনেক তথ্য এখন বেরিয়ে আসছে। আমাদের জাতীয় রাজনীতিতেও অনেক কিছু করেছেন, যেমন ধরা যাক পরপর যে ভারত পাকিস্তান যুদ্ধগুলো হয়েছিল 1965-66, 1971-72 বাংলাদেশের স্বাধীনতা, তারপর ধরা যাক তিব্বতের দলাই লামার ভারতবর্ষে চলে আসা, তারপর ধরা যাক ভিয়েতনামের যুদ্ধ, কোরিয়ান ওয়ার, তাশখেন্ডে যে চুক্তি হলো তাতে হয়তো তিনি উপস্থিত ছিলেন বা ছিলেন না, তাই নিয়ে অনেক বিতর্ক আছে। সুতরাং আন্তর্জাতিক এবং জাতীয় রাজনীতিতে তার কিন্তু ওই অদৃশ্য একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা থেকেছে বলে আমাদের ধারণা। অতএব ওয়ার ক্রিমিনাল তিনি থেকেও থাকেন, শুধু সেই কারণে তিনি আত্মপ্রকাশ করলেন না, এটা বোধহয় সর্বৈব সত্য নয়। কারণ অনেক সময় আমরা যদি চোখের সামনে চলে আসি, আমি যদি অনেক কাজ করতে যাই, যদি আমি সারাক্ষণ মানুষের চোখের সামনে থাকি, যদি লাইমলাইটে থাকি, যদি সারাক্ষণ সেলিব্রিটি হয়ে থাকি, তাহলে আর কাজ করা যায় না। যখন আমি নির্জনে আছি, যখন আমি গোপন হয়ে আছি, যখন কারো দৃষ্টি আমার দিকে নেই, তখনই কিছু গুরুত্বপূর্ণ এবং গভীর কাজকর্ম করার সুযোগ থাকে। এটুকুই বললাম। বাকিটা আপনি একটুখানি, নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে ইদানিং অনেক বই বেরিয়ে গেছে। ইনফ্যাক্ট ধীমান চ্যাটার্জি বলে একজন একটু আগে আমাকে জিজ্ঞাসা করছেন যে নেতাজি সম্পর্কে কিছু বই সাজেস্ট করুন মহারাজ। অনেক বই আছে, আপনি সমর গুহর বই পড়তে পারেন, আপনি নারায়ণ সান্যালের বই পড়তে পারেন, আপনি ডক্টর মধুসূদন পালের বই পড়তে পারেন, আপনি ওই মহামানব আসে এই বইটি পড়তে পারেন, চারণিকের সংকলন করা, তার ইংরেজিও পাওয়া যায়, সেটাও পড়তে পারেন। আপনি কোনানড্রাম পড়তে পারেন, অনুজ ধর এবং চন্দ্রচূড় ঘোষের লেখা, এবং আপনি সম্প্রতি বেরিয়েছে চন্দ্রচূড়ের লেখা নেতাজির জীবনী,
সেটা পড়তে পারেন। সুতরাং অনেক বই আছে, ভালো ভালো বই আছে, তথ্যমূলক বই আছে, যেগুলো আপনি পাঠ করতে পারেন। হ্যাঁ, রোহন বলো। হ্যাঁ মহারাজ, নেতাজিকে নিয়ে ধোঁয়াশা তো রয়েইছে, সেই সাথে অনেক বিতর্ক সাথে এটাও রয়েছে যে যদি কখনো কাজ করার থাকে তাহলে পর্দার আড়ালে অনেক বেশি কাজ করা যায়। এটাও অনেকে বিশ্বাস করেন যে তিনি কাজ করেছেন এবং পর্দার আড়ালে অনেক বেশি করে কাজ করেছেন। ধন্যবাদ মহারাজ। চলে যাব পরবর্তী জিজ্ঞাসার জন্য উমেশদার কাছে। উমেশদা, তুমি যদি পরের জিজ্ঞাসাটি রাখো। হ্যাঁ রোহান, পরের জিজ্ঞাসা করেছেন দিলীপ কুমার দত্ত। তিনি মহারাজের কাছে জানতে চেয়েছেন, স্কুলের ছেলে মেয়েদের মধ্যে আধ্যাত্মিক সংস্কার প্রবেশ করানোর জন্য কি করতে হবে? দিলীপ কুমার দত্ত। আচ্ছা, দিলীপ কুমার দত্ত, আপনার জিজ্ঞাসার প্রসঙ্গে বলি যে স্কুলের ছেলে মেয়ে স্কুলে ভর্তি হবে তো 5 বছর বয়সে, মানে এখনকার যেরকম শিক্ষা ব্যবস্থা, তার আগে থেকেই তো, সে ছোট্টবেলা থেকেই তো সে আস্তে আস্তে বড় হচ্ছে, মাকে মা বলতে শিখছে, বাবাকে বাবা বলতে শিখছে। তারপরে কোনো একটা বই হয়তো পড়ে রয়েছে, সেটা হয়তো পা দিয়ে ঠেললো, বারণ করা হচ্ছে, তাকে বলা হচ্ছে এটা প্রণাম করো, উনি দেবী সরস্বতী, সে তখন সেটা প্রণাম করতে শিখছে। সুতরাং প্রথমে তার মা বাবার কাছ থেকেই সে শিখতে আরম্ভ করছে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, এই যে কদিন আগেই আমার কাছে একটি ছেলে, তার বয়স হয়তো এখন 8 বছর হবে কি 9 বছর হবে, তো তার মা তার সম্বন্ধে নালিশ করছে যে দেখুন না, এখন থেকেই ধ্যান করতে চাইছে। আমি ওকে বারণ করেছি যে এখন এসব করার সময় হয়নি, পরে একটু বড় হও, তারপরে হবে। না না, করুক না, পরে বড় হয়ে হয় দীক্ষা নেবে, ধ্যান করতে চাইছে করুক না, ধ্যান করে তো কোনো ক্ষতি নেই। চোখ বন্ধ করে সকাল বিকেল বসুক, যাকে ভালো লাগবে, ঠাকুর রামকৃষ্ণ হোক, বিবেকানন্দ হোক, হ্যাঁ, চুপচাপ স্থির হয়ে বসুক না, করুক না। তো এই যে ও চাইছে করতে, কেন চাইছে? কারণ দেখছে চারপাশে অনেকে করে, তার মা করে, তার বাবা করে, হ্যাঁ, তার আত্মীয় স্বজনরা করে, তারা সব কোনো একটা গুরুর কাছে যায়, কোনো আশ্রমে যায়, তারা করে। সুতরাং তারও ইচ্ছে করছে, তাহলে এর মধ্যে কি আছে আমিও দেখব, আমিও খুঁজবো। তাহলে লিড বাই এক্সাম্পল, এর থেকে কি শিক্ষা পাচ্ছি আমরা? যে আমরা একটা এক্সাম্পল সেট করছি কিনা, আমরা একটা দৃষ্টান্ত হয়ে উঠছি কিনা, আমরা নিজেরা আধ্যাত্মিক জীবন যাপন করছি কিনা, নাকি আমরা আসলে একটা খুবই জড়বাদী জীবন যাপন করছি আর মনে মনে ভাবছি বা আশা করছি যে আমাদের ছেলেমেয়েরা একটা আধ্যাত্মিক জীবন যাপন করবে, এবং দায়িত্বটা আমার কাঁধ থেকে আমি কোথা থেকে সরিয়ে দিচ্ছি। স্কুলের ছেলে মেয়েদের মধ্যে যখন বলছি, তখন তো স্কুলের একটা দায়িত্ব পড়ে গেল সেটার জন্য। না, স্কুল কোনো দায়িত্ব নেবে না, স্কুলের সেটা কাজ নয়। স্কুলের কাজ হচ্ছে তাদের তাদের বছরের শেষে কটা পাস ওরা দেখাতে পারে, কটা নম্বর, যে এইবারে অ্যাভারেজ এত পার্সেন্টেজ হয়েছে মাধ্যমিকে আমাদের স্কুল থেকে, এটা ওদের কাজ। সুতরাং ওটা ওদের অ্যাটেন্ডেন্স কত, মিড ডে মিল কেমন করে খাওয়াচ্ছে, স্কুলের অনেক কাজ আছে। আমাদের আধ্যাত্মিক সংস্কার তৈরি করে দেওয়ার কাজ ওদের নয়। ইন্টার অনেক ক্ষেত্রে মা বাবারাও সে কাজ করতে পারেন না, তখন কি দরকার হয়? সাধুগুরু বৈষ্ণবকে দরকার হয়। তাহলে মাঝে মাঝে আমরা যাব, আমরা মা বাবা ছেলে মেয়েকে নিয়ে মাঝে মাঝে আমরা ফাঁক পেলেই সাধুর কাছে যাব, আশ্রমে যাব, গুরুর কাছে যাব, মন্দিরে যাব। এবং শুধু যাবো না, আমরা গিয়ে তাদের বোঝাবো যে এই মন্দিরটা ইতিহাস কি, কেন তৈরি হয়েছে, এই বিগ্রহটার মানেটা কি, যদি না জানি জিজ্ঞাসা করে নেব। এবং তখন যত জানবো তত আমাদের মধ্যে শ্রদ্ধা ভক্তি বাড়বে, তত আমি আমার দেশকে চিনব, তত আমি আমার সংস্কৃতিকে চিনব। এই গতকালই আমরা একটা সিনেমা দেখতে গিয়েছিলাম, এবং আমি সিনেমাটার নাম করছি না, কারণ মানে কোনো সিনেমার নাম করে সেটাকে প্রমোট করা আমাদের উদ্দেশ্য নয়, তাই জন্যে। কিন্তু সেখানে আমরা দেখছি যে খেতে বসে বেশ কয়েকটি ধর্মাবলম্বী মেয়েরা বসেছে খেতে, সেখানে খ্রিস্টান যে মেয়েটি সে একটা প্রার্থনা করছে, মুসলমান যে মেয়েটি সেও একটা প্রার্থনা করছে, হিন্দু যে মেয়ে দুটি আছে তারা কোনো প্রার্থনা বড় অবাক হয়ে যাচ্ছে, তারা অপেক্ষা করছে এদের প্রার্থনা শেষ হোক, তারপর একসাথে খাবো। তবে এটা নিয়ে যখন চর্চা হচ্ছে, তখন ওরা ওদের প্রার্থনার কি মানে সেটা বোঝাচ্ছে, কারণ বাড়িতে রোজ এটা করানো হয়, আর এরা কি তেমন বলতে পারছে না, এদের তেমন কোনো প্রার্থনা নেই, এদের কোনো প্রার্থনা তেমন শেখানো হয়নি। অথচ আমাদেরও মন্ত্রোচ্চারণ আছে, অর্পণ করে
এই খাদ্যটাকে অর্পণ করে প্রসাদ রূপে গ্রহণ করা, এবং সেই মন্ত্রের মানে হচ্ছে যে সবকিছুই ব্রহ্ম থেকে আসছে এবং সবকিছুই ব্রহ্মতেই ফিরে যাচ্ছে। আরো অনেক সুন্দর প্রার্থনায়, তোমার দয়ায় আমি আজকের রুটি পেলাম, তোমার দয়ায় আজকে আমি দরিদ্র, মানে আমার দরিদ্র বলবো না, আমার যে ক্ষুধা নিরসন করতে পারলাম, এরকম ধরনের খুব সাদামাটা প্রার্থনা নয়। আর অনেক গভীর দার্শনিক প্রার্থনা আছে, কিন্তু সেগুলো সে ফলো করে না, সেগুলো সে জানে না, তার মা বাবা কখনো শেখায়নি সেগুলো, তার মা বাবাও ভালো করে জানেন না, জানলেও সেগুলোকে ছেলে মেয়েদের কাছে কমিউনিকেট করাটা সময় নষ্ট বলে মনে করেন। কারণ ছেলে মেয়েকে অনেক বড় বড় কাজ করতে হবে না, তাকে পাস করতে হবে, তাকে অনেক বড় নম্বর তুলতে হবে, তাকে বিরাট কেরিয়ার করতে হবে। শুধু উত্তরটা আসলে আপনার মধ্যেই আছে। কিছু একটা অভ্যেস করুন এবং সেই অভ্যেসটা সঞ্চারিত করে দিন সবার মধ্যে। প্রত্যেক দিন একটা টাইম ধরে আধ ঘন্টা হলেও কিছু একটা পাঠ করা, বাড়ির সকলকে নিয়ে বসি আধ ঘন্টা। ঠাকুর রামকৃষ্ণের কথামৃত হতে পারে, ভগবত গীতার কোনো একটা সরল বাংলা হতে পারে, রামায়ণ থেকে হতে পারে, মহাভারত থেকে হতে পারে, বিবেকানন্দের রচনাবলী থেকে হতে পারে, রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো রচনা থেকে হতে পারে, যে কোনো যা কিছু আমাদের একটা উন্নত কিছুর স্পর্শ দেয়, মহৎ কিছু স্পর্শ দেয়। তার মানে একটা আধ ঘন্টার জন্য পাঠ করা প্রত্যেক সন্ধ্যেবেলা, এরকম করে ধীরে 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 তার মধ্যে একটা সেই স্পর্শটা পেতে 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 ধীরে 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 তার মধ্যে একটা আলো প্রবেশ করতে শুরু করবে। এইগুলোই দরকার। তারপরে ছোটবেলা থেকেই সে যাতে যোগাসন করে, আর এরকম জোর করে তাকে যোগাসনের ক্লাসে নিয়ে গিয়ে নয়, নিজেরও অভ্যেস করা, ওদের আগ্রহটা তৈরি হতে দিন। আমরা সবসময় কমপ্লেন করছি যে সারাক্ষণ ফোন নিয়ে বসে আছে। তা কমপ্লেন করার আগে দেখতে হবে যে আমরা মা বাবা হয়েও সারাক্ষণ ফোন নিয়েই তো বসে আছি। তো ওরা কি দেখছে? যে মা বাবা যে জিনিসটা নিয়ে খেলতে এত ভালোবাসে, আমাদের তো দিচ্ছে না কেন এত খেলতে? আমরা একটুখানি খেলি, খেলার চান্সটা নিই আমরা। তারা তাদের খেলা নিয়ে ব্যস্ত, আমি আমার খেলা নিয়ে ব্যস্ত হব, স্বাভাবিক সেটা। যদি দেখতেন তারা, যদি তারা দেখতো যে মা বাবা বই নিয়ে সারাক্ষণ বসে আছে, সময় পেলে একটু বইটা খোলে, তখন ছেলে মেয়েরাও সেই সঙ্গে সঙ্গে ফোনটা ফেলে দিয়ে সেও সেই বইটাই খোলার চেষ্টা করবে, বা একটা গল্প শোনার চেষ্টা করবে, বইটার মধ্যে কি লেখা আছে জানার চেষ্টা করবে। কারণ সে যাকে ভালোবাসে, বাচ্চাটি যাকে ভালোবাসে, যার দিকে তাকিয়ে একদিন তার মতো হয়ে উঠতে চায়, তার জীবন, তার ভালো লাগাটা সেও অনুসরণ করতে চায়। বাবার ভালো লাগাটা, মায়ের ভালো লাগাটা সে অনুসরণ করতে চায়, বা মামার বা কাকার বা কাকিমার, এইভাবেই। সুতরাং মূলত নিজের ধর্ম, নিজের সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল হওয়া, সাধুর কাছে গিয়ে সৎসঙ্গ সাধুসঙ্গ করা, এবং ছেলে মেয়েদেরকে তার সাথে যুক্ত করা। হয়তো ওদের বেশিক্ষণ ভাল লাগবে না, একটু পরে খেলতে যাবে, যাক, ওইটুকু যেটুকু বসলো তাতেও কাজ হবে। খেলতে খেলতে ওর মনে থাকবে যে সাধু আছেন বাড়িতে এবং মা বাবার সাথে গল্প করছেন তিনি। এবং তারও হয়তো মনে মনে অনেক জিজ্ঞাসা আছে, আমার কাছে ছোট ছোটরা অনেক জিজ্ঞাসা নিয়ে আসে, চাঁদটা কত দূরে, তারাগুলো কেমন, ইত্যাদি ইত্যাদি। নানা রকম দাদা ছোটদের তাদের মতন করে তাদের সাথে সেই নিয়ে গল্প করি। আমাদের কাজ হলো তাদের মধ্যে একটা খোঁজ তৈরি করে দেওয়া। কেউ হয়তো জিজ্ঞাসা করছে কোনো একটা বাচ্চা, আচ্ছা ভগবান কি আছেন? তখন তাকে বলা যে জানি না তো, তবে খুঁজছি। তোমার ইচ্ছে হলে তুমিও খুঁজতে পারো, খুঁজে দেখছি, তখন সেটার উত্তর তার খুব ভালো লাগবে। কি যেটা চাপিয়ে দেওয়া হলো না তার উপরে, তেমন একটা খোঁজ তৈরি করে দেওয়া হচ্ছে। এটাই উচিত, যে কোনো এডুকেশনের এটাই কাজ, একটা খোঁজ তৈরি করে দেওয়া। সুতরাং নিজেরা আধ্যাত্মিক জীবন যাপন করতে, এবং সেই আধ্যাত্মিকতার জন্য তার সে যেন অ্যাপোলজিস্ট না হয়ে যায়। ধরা যাক আমি খুব ধার্মিক এবং আমি মাঝে মাঝেই গিয়ে আমার ঠাকুর ঘরে গিয়ে বসি, আমি মাঝে মাঝেই ব্রত উপবাস সবই করি, কিন্তু ছেলে মেয়ের উপরে আঁচ পড়তে দিই না তার। সে যেন দুবেলা পেট ভরে খায়, সে যেন কোনোদিন জানতেও না পারে যে এইসব শাঁখ বাজানোর কি মানে, এই ধূপ জ্বালানোর কি মানে, এই ঠাকুরকে ডাকার এগুলো কি কেন দরকার, সে যেন কোনোদিন বুঝতেও না পারে। তার জন্য হোমওয়ার্ক থেকে 1 মিনিটের সময় নষ্ট না হয়।
এরকম করলে তো হবে না, তাই না? যদি আমি সত্যি একটা কিছু পালন করি, তাহলে প্রথমে আমাকে তার জন্য গর্বিত হতে হবে। সেটাকে সেটাকে সবাই লোক দেখানোর জন্য ঢাক পেটাতে হবে না, কিন্তু সেটার জন্য মানে লজ্জিত হওয়ারও কোনো কারণ নেই যে আমি এগুলো যে মানি, এগুলো যে করি, এগুলো লজ্জার কিছু নয়। এগুলো আমার সংস্কার, এগুলো আমার সভ্যতা আমাকে দিয়েছে, এগুলো আমার জীবনকে আরো সুন্দর করে, এগুলোর অনেক বিজ্ঞান আছে। কিভাবে জানবো সেই বিজ্ঞান? যদি আমি না জানি, তাহলে সাধুর কাছে জানবো, গুরুর কাছে জানবো, এবং আমি সঞ্চারিত করবো সেটা আমার ছেলে মেয়েদের মধ্যে। তারাও যাতে আজকে ধূপটা তুই জ্বালাতো, সন্ধে দেওয়াটা তুই কর, শাক বানানোটা শিখে নে। তো এরকম করতে করতে সহজ সরল ভাবে সে সব নিজেরও ভালো লাগবে সেই কাজটা করতে, কারণ সে দেখে তার মা বাবা করে, তাকে এটা থেকে ট্যাবু করে দেওয়া হয় না। সে শুধু পড়াশোনা করবে, এই পুজো আজা ওগুলো বড়দের ব্যাপার, ওগুলো শুধু বাড়ির মায়েদের কাজ, মা, দিদিমা, ঠাকুমা, পুরুষদের কাজ নয়। এটা আরেকটা মজার ব্যাপার। যত ধর্ম টর্ম অনুশীলন টনুশীলন সবকিছু মায়েরা মেয়েরা করবে, ব্রত উপবাস ইত্যাদি ইত্যাদি। আর ছেলেরা তারা পলিটিক্স নিয়ে আলোচনা করবে, আইপিএল নিয়ে আলোচনা করবে। এরকম করলে তো হবে না। যেটা করব সেটা প্রত্যয় নিয়ে করব, যাতে সেই প্রত্যয়টা আমি কনভে করতে পারি। যদি কখনো ছেলেমেয়েরা জিজ্ঞাসা করে কি করো চোখ বুঝে, এই মন্ত্রটার কি মানে, ঘন্টা বাজাচ্ছ কেন, আমি বন্ধু বাড়িতে গিয়েছিলাম, ওর মা বাবা এগুলো করে না, যাতে উত্তরটা দিতে পারি। এইভাবেই যদি আমি পারি সেটা করতে, আমার যদি ভেতরে আত্মবিশ্বাস থাকে, আমি যদি মনে করি আমি একটা যাত্রায় রয়েছি, আমি একটা আধ্যাত্মিক যাত্রায় রয়েছি, তাহলে খুব সহজেই আমার সন্তান বা আমার আশেপাশে যারা রয়েছে তারা সেই যাত্রায় শরিক হবে। একদিন তারা আমার সহযাত্রী হয়ে উঠবে। এইভাবেই আধ্যাত্মিক সংস্কার তৈরি হয়। হ্যাঁ উমেশ। হ্যাঁ মহারাজ, দিলীপ কুমার দত্তের জিজ্ঞাসা নিয়েই আজকে আলোচনা যেটা আপনি করলেন, মানে আমরা আসলে পাশ কাটিয়ে যাচ্ছি কিনা স্কুলের ওপর দায়িত্ব ছেড়ে, আমরা কনভে করতে পারছি কিনা আমাদের সংস্কৃতি ছোটদের মধ্যে, তাদের শ্রদ্ধাশীল করে তুলতে পারছি কিনা, সবকিছুর পিছনেই দৃষ্টান্ত হয়ে উঠতে হবে। আপনি বারবার যেটা বলেন, আজকেও বললেন, খুবই ভালো লাগলো। এরপরে মহারাজ জিজ্ঞাসা সেটি রোহান রাখবে, রঞ্জন চক্রবর্তীর জিজ্ঞাসা। রোহান। জিজ্ঞাসা রঞ্জন চক্রবর্তীর, উনি করেছেন, এবং যার জিজ্ঞাসার ভিত্তিতে আজকের আমাদের যে লাইভ আলোচনা তার শিরোনাম ধার্য করা হয়েছে। জিজ্ঞাসাটি হলো, বহুরূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। এই ব্যাখ্যাটি যদি একটু ব্যাখ্যা করেন, এই বাক্যটি। তা রঞ্জন চক্রবর্তী, এটা তো এই 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 কথাটি, এটা একটা প্রায় শ্লোকের মতন হয়ে গেছে, অনেকটা কাব্য। এটা স্বামী বিবেকানন্দের রচনা বা তার উচ্চারণ। এটা তো খুবই এতই সহজ, এর খুব একটা ব্যাখ্যা করতে গেলে আমার মনে হয় বেশি জটিল হয়ে যেতে পারে। বহুরূপে সম্মুখে তোমার কে, তাই না? সেটা সে বলাও রয়েছে, কে সম্মুখে। বহুরূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজেছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। অর্থাৎ ঈশ্বর শুধু তোমরা ধরে নিচ্ছ শুধু মন্দিরে রয়েছেন, তোমরা ধরে নিচ্ছ শুধুমাত্র ধ্যান ঘরে রয়েছেন, বা বিশেষ একটা পাথরের মধ্যে রয়েছেন, বিশেষ একটা মূর্তির মধ্যে রয়েছেন। তোমার সামনে তো হাজার হাজার রূপে তিনি রয়েছে। কারণ ঈশ্বরের যা কিছু, এই যে ঈশ্বরের জগৎ, যে জগৎ সৃজন হয়েছে, তার মধ্যে তো আত্মশ্রেষ্ঠ প্রকাশ হচ্ছে মানুষ। তাহলে সেই বহু রূপে, বিশেষ করে এমন মানুষ যারা পীড়িত, যারা আর্ত, যারা দরিদ্র, যারা অজ্ঞানতায় নিমগ্ন, তেমন মানুষে পূর্ণ হয়ে আছে তোমার চারপাশ। তা তাদের ছেড়ে, তাদের দিকে না তাকিয়ে তুমি কি অত ধ্যান জপ প্রাণায়াম মুদ্রা করছো, কি এত আশ্রমের মধ্যে একটা কোণায় বসে আছো, কি
কি এত গুহায় তপস্যা করছো, কি একটা মন্দিরে বারবার যাচ্ছ। জীবে যে প্রেম করে, জীব মানে সাধারণ জীব, মানুষ, সেও যেমন জীব, তেমন যত প্রাণ আছে জগতে, পশু পাখি গাছপালা, তারাও জীব। তাকে যে প্রেম করে, তাকে যে সেবা করে অন্তর থেকে, তার যে প্রয়োজন, তার যে কষ্ট, তার যে দুঃখ, তা সেই লাঘব করার চেষ্টা করে, তার জীবন নিয়োজিত করে তার জন্য, সেই ঈশ্বরের সেবা করছে, সেই সেবা করছে ঈশ্বরের। ঈশ্বর প্রীত হচ্ছেন তার প্রতি। এটাই স্বামী বিবেকানন্দের উচ্চারণ। এবার এটা যদি তুমি স্থানকাল পাত্র ইন কনটেক্সট যদি ব্যাখ্যা চাও, তাহলে বলা যেতে পারে যে স্বামী বিবেকানন্দ সেই সময়তে খুব জোর দিচ্ছেন কর্মযোগের উপরে। ইনফ্যাক্ট তিনি এটাও দাবি করেছেন পরবর্তীকালে যে দেখ, আমি একটা নতুন কিছু নিয়ে এলাম, নতুন একটা যোগ নিয়ে এলাম, কারণ কর্মযোগ বলে কিছু ছিল না, ঠাকুর সেবা ছিল, বা ভগবান বুদ্ধের আমল থেকে সংগঠন, সেও একটা কর্ম, কিন্তু সেটা ঠিক কর্মযোগ হিসেবে দেখা হতো না, যেভাবে ভক্তিযোগ দেখা হয়, যেভাবে জ্ঞানযোগ দেখা হয়, যেভাবে ধ্যান বা রাজযোগ দেখা হয়। অর্থাৎ সেবা কর্ম করা, অর্থাৎ বাহ্যিক সেবা, সমাজ সেবা, দুস্থ পীড়িত আর্তদের জন্য সেবা, সেইটাকে যোগ হিসেবে দেখা। অর্থাৎ ভক্তিযোগের সেটা একটা অংশ। গুরু স্মরণ করতে করতে, ইষ্ট স্মরণ করতে করতে, জীবকে জীব না ভেবে শিব ভেবে, শিব জ্ঞানে জীব সেবা, ঠাকুর শ্রীরামকৃষ্ণের যে মহামন্ত্র, করতে করতে নিজের মধ্যে শিবত্ব জাগিয়ে তোলা, এইটাকে একটা সাধনার ধারা করে চিন্তা করলেন স্বামী বিবেকানন্দ, তখনকার স্থান কাল পাত্র বুঝে। তখন ভারতবর্ষের খুবই দুর্দশা, ঊনবিংশ শতাব্দীর শেষ দিক, তখন তিনি সবেমাত্র বাইরে বাইরে প্রচার করছেন, তারপর ফিরে এলেন দেশে। তিনি তার আগে পুরো ভারতবর্ষ চষে বেরিয়েছেন, তারপরে তার পৃথিবীরও অনেক দেশ দেখা হয়েছে। তার মনের মধ্যে বারবার একটা তুলনা চলে আসছে, অন্তত এরা অন্তত কত সুখে আছে। বেশিরভাগ এখানকার মানুষ, অর্থাৎ বিদেশের মানুষ, যেখানে যেখানে তিনি গেছেন, আমেরিকাতে, ইউরোপে, এদের অন্তত স্বাচ্ছন্দ্যের তো কোনো অভাব নেই, এদের খাওয়া পড়া নিয়ে তো ভাবতে হচ্ছে না, ছেলে মেয়েকে একটা ভালো স্কুলে দিতে গিয়ে তো ভাবতে হচ্ছে না। এত নিপীড়ন, এত মানে হাড় জির করা চেহারা, এত প্রকৃতির উপর নির্ভরশীলতা, এই বন্যা হলো তো গ্রামকে গ্রাম ভেসে গেল, এই খরা হলো তো মন্বন্তর হয়ে গেল, এই ম্যালেরিয়া, এই প্লেগ, এই দারিদ্র, এইটা তো এত ফেস করতে হচ্ছে না। এদের জীবনে তো অনেকটা কন্ট্রোল আনতে পেরেছে। অথচ আমার দেশের এই অবস্থা কেন? যে দেশ একসময় ধর্ম এবং দর্শন, বিজ্ঞান সব দিক দিয়ে পৃথিবীকে আলো দিয়েছে, এবং যে দেশে একসময় ধন এবং ঐশ্বর্যেরও প্রাচুর্য, সেই দেশে এখনো ঐশ্বর্য আছে, কিন্তু তারা ভোগ করছে কিছু মুষ্টিমেয় কিছু বিদেশি শাসক। এইরকম ভয়ঙ্কর অবস্থা কেন? এত অজ্ঞতা কি করে? এমন একটা দেশে যেতে, যার ফিলোসফি এরকম, বৈদিক ফিলোসফি, আর্য সংস্কার, আর্য সভ্যতা, তার মধ্যে এই মানুষের মধ্যে এত অজ্ঞতা, এত সংকীর্ণতা, এত কুপমণ্ডকতা কি করে? এই যে তার মধ্যে হাহাকার একটা। তারপর তিনি দেখছেন কি, তিনি দেখছেন যে আস্তে 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 মিশনারিদের একটা বিরাট প্রভাব তৈরি করার চেষ্টা হচ্ছে ভারতবর্ষে, সমাজ সেবার নাম করে সবকিছু ওরাই হরণ করে নিয়েছে আমাদের। এখন ভিখিরির মতন তারা কিছু বিস্কুটের টুকরো ছুঁড়ে দেবে আমাদেরকে।
পোশাক আশাক দেবে, একটু খেতে দেবে, একটা কাজ করতে দেবে, একটা চাকরি দেবে, এবং এবং তার সাথে সাথে এটা বোঝাবে, দেখছো তো তোমাদের ধর্ম এগুলো দিতে পারছে না, এগুলো মহান যিশুর কৃপাতেই সম্ভব হচ্ছে। এই মিশনারিদের সাংঘাতিক অ্যাক্টিভিটি চলছে। তার সাথে সাথে ভারতবর্ষের যেগুলো ইন্টেলেকচুয়াল কোয়ার্টার, ধরা যাক কলকাতার ইন্টেলেকচুয়াল যে এলিট, তারা একটা খাবলে খুবলে ধর্ম তৈরি করার চেষ্টা করছে। খ্রিস্টান থেকে একটুখানি নিলাম, আবার বেদ উপনিষদ থেকে একটুখানি নিলাম, আবার ইসলাম থেকে একটুখানি নিলাম, বুদ্ধ থেকে একটুখানি বললাম, করে ব্রহ্ম বা ঈশ্বর তিনি পরম করুণাময়, পরম দয়াময় ইত্যাদি ইত্যাদি করে একটা, তিনি সবই সুন্দর, সবই মধুর, সবই ভালো, এবার একটা আধখাপ ছাড়া একটা অর্ধসিদ্ধ ধর্ম মত তৈরি করছে তারা। সাকারবাদ, শুধু নিরাকার, এরকম একটা আজগুবি চিড়িয়াখানা। আর ভারতবর্ষে যত আপামর বহু সাধু সন্ন্যাসী, মেইন স্ট্রিম যারা তথাকথিত হিন্দু ধর্মের প্রতিনিধি, তারা কুক্ষিগত হয়ে বসে রয়েছে নিজ 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 ঠেকে, আশ্রমে, কুঠিয়াতে। তারা তাদের ভান্ডারা নিয়ে আছেন, তারা তাদের যাগযজ্ঞ নিয়ে আছেন, তারা তাদের পূজার রিচুয়ালস নিয়ে আছেন, আর সনাতন ধর্ম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম বলে তারা জয়গান গেয়ে যাচ্ছেন, নিজেরাই শুনছেন, নিজেরাই বলছেন। আর যত বড় ম্লেচ্ছদের সংস্রব ত্যাগ করো, তারা বলছেন। ওরা কি বলছেন শোনার দরকারই নেই, অর্থাৎ বিদেশিরা কি বলছে, তাদের কি দর্শন শোনার দরকারই নেই, তাদের কোনো দর্শনই নেই। অর্থাৎ ওদের সাথে তর্ক করার মতন কোনো ক্ষমতা তৈরি হচ্ছে না, ওদের ভাষাটাও শেখার দরকার নেই। করে নিজেদের ভাষা, নিজেদের সংস্কৃতি, নিজেদের ওই নিত্য নৈমিত্তিক রিচুয়ালের মধ্যে তারা আটকে আছে। তাহলে অন্ধকার থেকে অন্ধকারে তো ডুবছে একটা দেশ, এবং করতে করতে আস্তে আস্তে ঔপনিবেশিক সংস্কার তৈরি হতে আরম্ভ করছে। শিক্ষা ব্যবস্থার নামে, সমাজ গঠনের নামে, রাজনীতির নামে, বিচার ব্যবস্থার নামে একটা সাংঘাতিক ঔপনিবেশিক সংস্কার তৈরি হতে আরম্ভ করছে, এবং এমনকি একটা বিরাট জনসংখ্যার অংশ আগামীতে খ্রিস্টান হয়ে যেতে পারে। এই সময়টাও তৈরি হচ্ছে, কারণ এই মিশনারিরা যারা কাজ করছেন, সমাজ সংস্কারের কাজ করছেন যারা, তাদের উদ্দেশ্য একটাই, যতটা সম্ভব খ্রিস্টান করো। এই প্রেক্ষিতে তিনি চাইছেন শুধুমাত্র তার গুরু ভাইদের মধ্যেই নয়, তার দ্বারা অনুপ্রাণিত হয়ে যত শয়ে শয়ে যুবকেরা ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত হচ্ছে, তাদের মধ্যেই ভাব সঞ্চারিত করতে যে আপাতত তোমরা দেশের কাজে মানুষের মধ্যে শিক্ষা এবং জ্ঞান বিতরণ করো, এটাই হয়ে উঠুক তোমাদের সেবা, তোমাদের সাধনা। বাদ বাকি দায়িত্ব আমি নিচ্ছি। স্বয়ং তার গুরু ভাইকে পর্যন্ত বলেছেন, যিনি খুব পূজা করতে ভালোবাসতেন, রামকৃষ্ণানন্দ মহারাজ, তাকে বলেছেন যে এই ধ্যানঘর থেকে তুই বেরিয়ে আয়, তোর যা শিক্ষা দীক্ষা আছে তুই গ্রামে গ্রামে দিয়ে চলে যা, তোর আধ্যাত্মিক উন্নতির দায়িত্ব আমার, ওটা নিয়ে চিন্তা করিস না। মানে এতটাই তখন তার মধ্যে একটা সাংঘাতিক একটা শক্তি কাজ করছে, বা একটা ব্যাকুল তার হৃদয় যে কাউন্টার করতে হবে এই মিশনারিদের যে চক্রান্ত। সেই পরিপ্রেক্ষিতে তিনি বারবার নানা অনেক কথা বলছেন। তার মধ্যে এই কথাটা এইটা যে তোমরা ঈশ্বর খুঁজছো, যেমন চিরকাল মানুষ খুঁজে এসেছে, ধ্যানের মধ্যে গভীরভাবে, হয়তো অনেক বছর লাগছে, হ্যাঁ, আস্তে আস্তে তিনি এগোচ্ছেন, কোনো মন্দিরে, কোনো তপস্যা করছেন গুহায়। এখন এই সময়টা নয়, দেশকে বাঁচাও, নিজের সংস্কৃতিকে বাঁচাও, নিজের সভ্যতাকে বাঁচাও, ধর্মকে রক্ষা করো, এটাই তোমার সাধনা, এখানেই তোমার সিদ্ধি, এটা আমি অধিকার দিয়ে যাচ্ছি। এই হচ্ছে মহাপুরুষের শক্তি। এই শক্তিটা কোনো মানে শুধু কথার কথা নয়। স্বামী বিবেকানন্দের আগেও অনেকে কেউ কেউ বলেছেন, কোন কোন সংস্কারগণ, যে বেদ উপনিষদ ইত্যাদি ইত্যাদি সবার পড়ার অধিকার, শুধু ব্রাহ্মণদের নয়। বিবেকানন্দ যখন বললেন আমি বনের অরণ্য ঘরে ঘরে পৌঁছে দেব,
গুরু মহারাজ বললেন, আমাদের স্বামী পরমানন্দ, তিনি বললেন চাপরাশ এসে গেল সঙ্গে সঙ্গে। ওই যে খুব সুন্দর উদাহরণ দিলেন, ওরা প্রত্যেক দিন দেখবি রাত্রিবেলাতে একজন আলো নিভিয়ে যায় রাস্তার, আলো জ্বালিয়ে যায়। এবারে সেই ল্যাম্প পোস্ট গুলো কিন্তু দাঁড়িয়ে রয়েছে এবং তার সুইচও রয়েছে। মানুষ ভাবতেই পারে চল না একদিন আমরা মনিটর নিয়ে একটুখানি করে খোঁজাখুঁজি করে জ্বালিয়ে দিই না, ভাবতেই পারে জ্বলবে না, হবে না, মেইন জায়গা থেকে যতক্ষণ না অন করা হচ্ছে। ওই মেইন জায়গা থেকে অন করলে তবেই একজন এসে এসে লাঠি দিয়ে 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 ওই রাস্তা আলোগুলো জ্বালাতে পারবে। ওই যে মেইন জায়গা থেকে অন করা হলো ওইটাই চাপরাশ। তা স্বামী বিবেকানন্দ বলে শুধু নয়, তিনি একটা তখন পুরো এই বিশ্ব জগতে যে প্ল্যান, যে পরিকল্পনা আধ্যাত্মিক জাগরণে, তখন চাপরাশটা তার হাতে। যখন তিনি বললেন বনের বেদান্তকে আমি ঘরে পৌঁছে দেব, সঙ্গে সঙ্গে আস্তে 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 দেখা গেল ওপেন হতে আরম্ভ করলো। আজকে ট্রেনের হকার পর্যন্ত আপনাকে বিক্রি করবে বেদের বই কিংবা উপনিষদ কিংবা ভগবদ গীতা। এই মতো এই যখন একটা অবস্থা, সেই অবস্থায় বিবেকানন্দ দাঁড়িয়ে এই কথাগুলো বলছেন যে তোমরা যে ঈশ্বরকে খুঁজছো, সেই ঈশ্বরকে এই তোমার সামনে দাঁড়িয়ে রয়েছে। হাজার হাজার পীড়িত নরনারী, তোমার দেশবাসী, তোমার সহনাগরিক, যারা যতক্ষণ না জাগছে ততক্ষণ পর্যন্ত এই দেশ উঠতে পারছে না। একদম বিদেশি শত্রুর পায়ের তলায় রয়েছে তারা। শাস্ত্রে 3 রকম দানের কথা বলা হয়েছে: অন্নদান, প্রাণদান, জ্ঞান দান। সময়ের সাথে সাথে এই সংজ্ঞারও মূল্যায়ন হয়, পুনর্মূল্যায়ন হয়। অন্নদান বলতে কি, যেটা আমরা খুব জানি, যে দরিদ্র নারায়ণের সেবা কোনো অনুষ্ঠানে, আগেকার দিনে জমিদাররা যখন অনুষ্ঠান করতেন, হ্যাঁ, দরিদ্র নারায়ণের সেবা করতেন, অর্থাৎ দরিদ্র নারায়ণকে বসিয়ে খাওয়ানো, তাদের কিছু পোশাক আশাক দেওয়া, তাদের কিছু হাতে করে একটুখানি পয়সা দিয়ে দেওয়া, দরিদ্র নারায়ণ। ব্রাহ্মণ ভোজন, সব কোনো একটা বিশেষ পূজা হলো, কিছু অনুষ্ঠান হলো, সেখানে বহু ব্রাহ্মণকে, 100 ব্রাহ্মণ কি 500 ব্রাহ্মণ, তাদেরকে পাত পরিয়ে বসে বসে খাওয়ানো, তাদেরকে কিছু একটা ব্রাহ্মণ বিদায় করা, হাতে করে কিছু দেওয়া। খেয়াল রাখতে হবে যে একটা সময় গেছে, অনেক দিন দীর্ঘ, যেখানে ব্রাহ্মণরা কিন্তু সমাজের সবচেয়ে দরিদ্রদের মধ্যে পড়ে। এটা খেয়াল রাখতে হবে। এই আজকে সকালেই কথা হচ্ছিল পথের পাঁচালী নিয়ে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, পথের পাঁচালী নিয়ে। অপুর বাবা, তিনি একজন অত্যন্ত শিক্ষিত ব্রাহ্মণ, কিন্তু তিনি কত দরিদ্র, এটাই স্বাভাবিক ছিল। বিভূতিভূষণের ছোটবেলাটা তাই, এটা খুব স্বাভাবিক ছিল। যারা পালা লেখেন কিংবা পূজা করেন কিংবা শান্তি সস্তায়ন করেন, তারা খুব দরিদ্র হতেন, তাদের খুব নির্ভর করতে হতো কবে তারা কিছু একটা কাজ পাবেন, কেউ একজন ডাকবে পুজো টুজো করার জন্য, তখন হাতে করে পাবেন। তাই জন্যে কোনো বিশেষ অনুষ্ঠান হলেই ব্রাহ্মণ ভোজন, কারণ তারা হয়তো নিয়মিত ভালো করে খেতে পান না, তাই একদিন ভালো করে তাদের নিশ্চিন্ত করে ভালো করে তাদের খাওয়ানো। তো এইটা হচ্ছিল একদম অন্নদান কনসেপ্টটা। এই কনসেপ্টটা এখন পাল্টাচ্ছে। আমাদের গুরু মহারাজ বলছেন এখন মানুষেরকে শুধু বসে খাওয়ালেই তার উপকার করা হয় তা কিন্তু নয়, এখন তাকে স্বাবলম্বী করে তোলা, এটাই হচ্ছে অন্নদান। কুটে কাজ করতে চায় না, কিন্তু কাজ অনেক আছে, তার মধ্যে সে আগ্রহটা তৈরি করে দেওয়া, চরম তামসিকতার মধ্যে আস্তে আস্তে রজগুণের একটা বীজ বপন করে দেওয়া। বসে বসে গ্রামের মধ্যে বা গাছের তলায় বসে শুধু বিড়ি খাচ্ছে, অথচ পুরো ক্ষেতের পর ক্ষেত পড়ে রয়েছে। তাদের মধ্যে একটুখানি নতুন এনার্জি ঢোকানো, একটা শক্তি সঞ্চার করা। এখানে তো এই চাষটা খুব ভালো হবে, এখানে তো আলু চাষ খুব ভালো হবে, এখানে ধান চাষ তো খুব ভালো হবে, এখানে সবজি চাষ তো খুব ভালো হবে, চল না একবার করে দেখি, সবাই মিলে লাগি, চল কিসের জমি দিয়ে শুরু করি, আস্তে আস্তে সবাই মিলে করবো। করতে 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 সবাই লাগতে আরম্ভ করলো। এই অন্নদান, ধীরে ধীরে তারা স্বাবলম্বী হতে আরম্ভ করলো, লক্ষ্মী কৃপা করতে আরম্ভ করলো। আগামীতে সেই গ্রামের বেশ ঐশ্বর্যায় আসতে আরম্ভ করলো, সেই গ্রামে একটা মন্দির হলো, সেই গ্রামে বিদ্যালয় হলো। এইভাবে ইন্সপায়ার করা, এই হচ্ছে অন্নদান। প্রাণদান বিভিন্ন জায়গাতে, এগুলো কিন্তু শাস্ত্রেতেই আছে।
এগুলো স্বামী বিবেকানন্দ মানে প্রজেক্ট করতে আরম্ভ করলেন বেশি করে, যাতে আমাদের যে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো যাতে এইভাবে সমাজে একটা গঠনমূলক কাজ করতে আরম্ভ করে, একটা স্টেটমেন্ট। দেখো তোমরা মিশনারিরা কাজ করো একটা উদ্দেশ্য নিয়ে, কনভার্সন, আমরা কাজ করি আর এটা আমাদের যোগ, এটা আমাদের সেবা, এটা আমাদের ঈশ্বরের সাধনা, আমাদের আর কোনো মোটিভ নেই। এরপরে তারা যারা এই সেবার উপকারটা পাচ্ছেন, তারপরে তারা আমাদের আশ্রমে এসে দীক্ষা নিলেন কি নিলেন না সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমাদের সংখ্যা বাড়লো কি বাড়লো না সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। এই কাউন্টারটা শুধু করছেন না, আরো উন্নত একটা পথ দেখাচ্ছেন, বাহ্যিক জগৎকেও দেখাচ্ছেন, এবং নিজের তাদের যারা যোগীরা আসছেন, যোগ করতে চাইছেন, তাদেরকেও একটা পথ দিচ্ছেন। প্রাণদান অর্থাৎ বিনা পয়সায় বা অল্প পয়সায় মানুষের চিকিৎসার ভার নেওয়া, যেটা অনেক জায়গাতে দাতব্য চিকিৎসালয় আছে, এই কাজগুলো করা হয়, চিকিৎসার দায়িত্ব নেওয়া, প্রাণদান। এবং তার সাথে এই প্রাণদানটাও এখন আরো সংজ্ঞায়িত করা হচ্ছে। শুধুমাত্র তাকে রোগ নিয়ে এলো আর তাকে আমি ওষুধ দিলাম তা নয়, লাইফস্টাইল শেখালাম, যাতে করে তার শরীর সবসময় নিরোগী থাকে, যাতে করে আস্তে আস্তে তার শরীরের বিজ্ঞানটাকে সে নিজের হাতের মুঠোর মধ্যে নিয়ে আসতে পারে। যোগাসন দ্বারা, নীতিধৌতি দ্বারা, প্রাকৃতিক চিকিৎসা দ্বারা, খাওয়া দাওয়ার দ্বারা, জীবনচর্যা দ্বারা, কখন সে ঘুম থেকে উঠবে, কিভাবে সে খাওয়া দাওয়া করবে, এইভাবে তার জীবন ধারণটাকে এমন জায়গায় নিয়ে যাওয়া যে তার আর খুব বেশি ওষুধ খেতে না হয়। মূল স্রোত যে চিকিৎসা ব্যবস্থা উল্টো, এমনভাবে চিকিৎসা করবে যাতে করে আরো ওষুধ তাকে আগামী 6 মাস পর থেকে খেতে হয়, সারা জীবন যাতে ওষুধের উপর নির্ভরশীল হতে হয়। এখন কিওর চলে গেছে কেয়ার। সুতরাং এখানে প্রাণদানের কনসেপ্টটা হচ্ছে মানুষকে স্বাস্থ্য সম্বন্ধে এবং জীবন সম্বন্ধে একটা সঠিক কনসেপশন দেওয়া। তারপরে আছে জ্ঞান দান, এবং এই 3 জ্ঞানের মধ্যে, 3 দানের মধ্যে বা 3 সেবার মধ্যে, দান শব্দটার মধ্যে একটা অহংকার রয়েছে, এই 3 সেবার মধ্যে শ্রেষ্ঠ বলা হচ্ছে জ্ঞানকে। জ্ঞান মানে শুধুমাত্র আধ্যাত্মিক জ্ঞান নয়, আধ্যাত্মিক জ্ঞান তো আছেই, এছাড়াও জীবন সম্বন্ধে এমন জ্ঞান, এমন মোটিভেট করা মানুষকে উজ্জীবিত করা, যাতে পরবর্তীকালে তাকে আর অন্ন নিয়েও চিন্তা করতে না হয়, তাকে আর স্বাস্থ্য নিয়েও চিন্তা করতে না হয়। তাই জন্য অন্নদান বা অন্ন সেবা কিংবা প্রাণদান বা প্রাণ সেবার থেকেও শ্রেষ্ঠ বলা হচ্ছে জ্ঞান। জ্ঞানকে যখন প্রদান করা হচ্ছে শ্রেষ্ঠ। এবং সেবা, এই জ্ঞানদান মানে আচার্যের ভূমিকায় তিনি বলছেন তা নয়, এটা সেবা। কার সেবা করছেন তিনি? যাকে জ্ঞান প্রদান করা হচ্ছে তার মধ্যে যে শিবত্বের সম্ভাবনা, তার সেবা, তাকে সেবা করা হচ্ছে, তার মধ্যে শ্রেষ্ঠটা একদিন জাগে, সে যেন একদিন শ্রেষ্ঠতম হয়ে উঠতে পারে, এই সম্ভাবনাকে সেবা করা হচ্ছে, এই সম্ভাবনাকে শ্রদ্ধা করা হচ্ছে। সেটাই আমার যোগ, এই ভাব নিয়ে। এটা আমি কিছু জানি, আমি সেলফ রিয়েলাইজড, এবার আমি তোমাকে দান করছি, এইভাবে নয় আমার সিন্ধুকে টাকা আছে, টাকা বার করে আমি তোমাকে দিচ্ছি, তা নয়। এটা পথ চলছি, আমি একটা সাধনার মধ্যেই সবসময় আছি। তারপর যে ট্রান্সফারটা হচ্ছে, তিনিই যে বলাচ্ছেন, সেটা একটা সেবা। সেই সেবার মাধ্যমে যে শ্রোতা, তার সম্ভাবনা জাগছে, এবং যে বক্তা সেও উত্তরোত্তর তার চলার পথে আর উৎকর্ষতার দিকে যাচ্ছে। এটা একটা জার্নি একসাথে। তাকেই বলে সৎসঙ্গ, যেখানে একসাথে আমরা সত্যের যে দিগন্ত তাকে ছোঁয়ার চেষ্টা করছি, সত্যকে জানার চেষ্টা করছি, সত্যকে খোঁজার চেষ্টা করছি সৎভাবে। কোনো গল্প শোনাচ্ছি না, কোনো ন্যারেটিভ তাকে খাওয়াচ্ছি না, খুঁজছি। তা স্বামী বিবেকানন্দ সেই যুগে সেই সময় দাঁড়িয়ে এই
তিনটে বিষয়কে, অন্ন, প্রাণ এবং জ্ঞান, প্রকৃত যে জ্ঞান, প্রকৃত যে শিক্ষা, এইটা নিয়ে কাজ করুক মানুষ, মানুষের মধ্যে আগে ছড়িয়ে দিক। এমন অজ্ঞানতা, এমন পরশ্রীকাতরতা, সেটার উপর তিনি বিশেষ জোর দিয়েছিলেন এবং তাই জন্যে তিনি এই শ্লোকটি বলেছিলেন যে বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, তুমি আর কোথায় নির্জনে যাচ্ছ, কোথায়? তোমার সামনে তুমি দেখতে পাচ্ছ না তোমার দেশকে? তোমার সামনে তুমি দেখতে পাচ্ছ না একটা পতিত সমাজকে, যে সমাজ এক মহা সভ্যতার চিহ্ন বহন করছে আজও? জীবে প্রেম করে যে জন, সেই জন সেবিছে ঈশ্বর। যে ঈশ্বরকে সেবা করতে চাও, ঈশ্বরের করুণা চাও, ঈশ্বরের কৃপা চাও, গুরু আজ্ঞা পালন করতে চাও, এদেরকে ভালোবাসো। এইভাবে তিনি তখন সমাজকে আহ্বান করছেন, বিশেষ করে তার সহ নাগরিকদের, বিশেষ করে তার ইয়াং জেনারেশনকে তিনি তখন আহ্বান করছেন যে এগিয়ে এসো, দেশের কাছে ঝাঁপিয়ে পড়ো, এটাই হোক তোমাদের সাধনা, এটাই হোক তোমাদের সেবা। আশা করি রঞ্জন বিষয়টা তোমার কাছে পরিষ্কার হয়েছে। হ্যাঁ মহারাজ, খুব উপকৃত হলাম। স্বামীজি এটা দেখিয়েছিলেন যে আমরা যখন ইংরেজ শাসনে যখন মেরুদণ্ডহীন ভাবে অলসভাবে ঘরে বসে আছি, তখন স্বামীজি কিভাবে আমাদের উদ্যম দিয়ে, প্রেরণা দিয়ে আমাদের যুব সমাজকে আহ্বান জানাচ্ছেন এবং কর্মে ঝাঁপিয়ে পড়ার জন্য তিনি সেই শক্তি আমাদের দিচ্ছেন। এবং সেই যে চাপরাস তিনি দিচ্ছেন আমাদেরকে, যে বনের বেদান্ত ঘরে ঘরে এনে দেব, সেই চাপরাস আশা রাখি একদিন মহিরহ হয়ে উঠবে। শুধুমাত্র সেই কর্মে সেবার ভাব নিয়ে, সেই কর্মে জাস্ট ঝাঁপিয়ে পড়ার অপেক্ষা, তবেই আমাদের মধ্যে সেই শিবজ্ঞানের যে জীব সেবা, তা নিশ্চয়ই কার্যকর হবে। পরবর্তী জিজ্ঞাসার জন্য আমি উমেশদাকে আহ্বান জানাবো। ধন্যবাদ রোহান। পরের জিজ্ঞাসা রেখেছেন শুভঙ্কর রায়। উনি মহারাজের কাছে জানতে চেয়েছেন, প্রণাম নেবেন মহারাজ, কাম নিয়ে যে বলেছেন অপূর্ব লাগলো শুনে, কিন্তু একটা কথা জিজ্ঞেস করছি মহারাজ, এই যে এত বৃহৎ শক্তির কথা শুনলাম, why it is denied and undermined in Bible? এর কি কোনো বিশেষ কারণ আছে? to consider this as sin? অথচ দেখুন প্যারাডাইস লস্ট এ মিল্টন কেমন কায়দা করে বলেছেন, man's first disobedience, একবারও বলেননি it is for Adam and Eve union, God punished them। একটু যদি অল্প কথা করেন ভালো লাগবে। এটা জিজ্ঞাসা করেছেন শুভঙ্কর রায়, ইঙ্গ এবং বাংলা ভাষা মিলিয়ে তার জিজ্ঞাসা। হ্যাঁ, শুভঙ্করের জিজ্ঞাসার আলোচনায় আসার আগে এখানে একজন কমেন্ট করেছেন, গুরুদাস ঘোষ। আপনি লিখেছেন, শ্রদ্ধেয় মহারাজের দৃষ্টি আকর্ষণ কিভাবে করতে পারবো, বুঝতে পারলে মনের আকুলতা জানাতে পারতাম। দৃষ্টি আকর্ষণ তো আপনি করেইছেন। হ্যাঁ, এখন আমার মনে হয় এর নিকট থেকে আমার প্রশান্তি লাভ হবে, যে অনলাইনে তো ঠিক প্রশান্তি দেওয়া যায় না, কিন্তু আপনি জিজ্ঞাসা যদি কিছু থাকে, সেই জিজ্ঞাসাটা আপনি এখানেই লিখুন এবং সেই আমাদের যারা ছেলেমেয়েরা রয়েছে সেগুলো লিখে রাখবে এবং এপিসোডগুলো দেখতে থাকুন। দেখতে দেখতে একটা সময় নিশ্চয়ই একদিন আপনার জিজ্ঞাসার মীমাংসা করার সুযোগ তৈরি হবে। এইবারে শুভঙ্করের যে জিজ্ঞাসা, প্রথমত যে আন্ডারমাইন যে করা হয়েছে, আন্ডারমাইন কিন্তু সব ধর্মশাস্ত্রেই করা হয়, শুধু বাইবেলে করা হয়েছে বা শুধু ক্রিশ্চিয়ানিটিতে করা হয়েছে তা নয়। আর আন্ডারমাইন কোনটাকে করা হয়েছে? আন্ডারমাইন পতনকে করা হয়েছে, আন্ডারমাইন উত্থানকে করা হয়নি। 1 নম্বর। 2 নম্বর, বুঝতে হবে যে ব্রহ্মচর্য বিজ্ঞান কিন্তু খুব হাই সায়েন্স, খুবই খুবই সূক্ষ্ম এবং গভীর সায়েন্স। আমরা এই বিষয় নিয়ে অনলাইনে এই কথা বলি, ব্রহ্মচর্য নিয়ে নিয়মিত কথা বলি, কারণ কথা বলা দরকার, কিন্তু সাধারণত ব্রহ্মচর্য নিয়ে কেউ কথা বলে না। একমাত্র যারা হয়তো দীক্ষা নিচ্ছেন এবং ব্রহ্মচর্য মানে জীবন যাপন করছেন, তারা হয়তো আশ্রমিক হয়েছেন, তাদেরকে হয়তো গুরুদেব হয়তো ব্রহ্মচর্য সাধনার কিছু গুপ্ত বিদ্যা শেখান। কিন্তু ব্রহ্মচর্য নিয়ে ডাইরেক্ট আলোচনা করা, শুধু ক্রিশ্চিয়ানিটি বা ইসলাম তো ছেড়েই দিচ্ছি, আমাদের ভারতবর্ষে আমি সেটা খুব একটা
দেখি না। সত্যি কথা বলতে কি, যা কিছু হচ্ছে সবকিছু ব্রহ্মচর্য এবং সংযমের বিরোধী হওয়াটাকেই প্রগতিশীলতা বলে মনে করা হয়। অতএব ব্রহ্মচর্য এমনই একটা সায়েন্স যেটা সবাই বোঝে না, সেমিটিক কালচারের মানে মেইন স্ট্রিম বোঝে না। এই ক্রিশ্চিয়ানিটির কথা বা ইসলামের কথা মধ্যে অনেক ভেতরে ভেতরে অনেক কাল্ট রয়েছে, তাদের ভেতরে ভেতরে অনেক গুপ্ত সম্প্রদায় রয়েছে, যারা তন্ত্রের অবিচার ব্যবিচারও করে, আবার তাদের মধ্যে কোনো কোনো কাল্ট কিন্তু ব্রহ্মচর্যের শক্তি জানে। ব্রহ্মচর্য শক্তি মানে শক্তির রূপান্তর ঘটানো। একটা জিনিস লক্ষ্য করে দেখবে শুভঙ্কর, যে কোনো ছেলে যখন প্রথমবার বা প্রথম দিকে যখন নিজের মুদ্রা দোষে হস্তমৈথুন করে, তার মধ্যে কিন্তু একটা অপরাধ বোধ আসে। অথচ তাকে কিন্তু আগে থেকে কেউ কিছু বলেনি, তার মা বাবা টিচার কেউ কিছু বলেনি, কিন্তু প্রথমবার যখন সে হস্তমৈথুন করে, একটা অদ্ভুত সেন্স অফ গিল্ট, এই জন্য এটাকে আদি পাপ বলা হয়েছে, একটা অদ্ভুত অপরাধ বোধ তার মধ্যে তৈরি হয়। এটা আমি অন্যায় করেছি, না করলেই পারতাম, কেমনটা লাগছে, নিজেকে অশুদ্ধ মনে হয়, নিজেকে অপবিত্র মনে হয়। এটা কিন্তু ন্যাচারালি তার মধ্যে রয়েছে। এইটা যেটা ফালতু নষ্ট করাটা যে ভালো নয়, এই জ্ঞানটা ন্যাচারালি তার মধ্যে রয়েছে, মানে প্রকৃতি দিয়ে রেখেছে তাকে। এটা বুঝতে হবে, তাই জন্য এটাকে অরিজিনাল সিন বলা হচ্ছে। এমন নয় যে অ্যাডাম অ্যান্ড ইভকে সেই শয়তান রূপী যে সর্প বা সর্পরূপী শয়তান আপেল খাইয়ে তাদের মধ্যে ব্রহ্মচর্যের জ্ঞান দিলেন, তা কিন্তু নয়। তাদের পতনের কারণ হলো তারা প্রথম তখন, এবং তারপরে কি হলো, একটা ফিলিং অফ গিল্ট। গড যখন সামনে এসে দাঁড়ালেন, তখন অ্যাডাম অ্যান্ড ইভ কিন্তু সেই গাছের ছাল টাল দিয়ে নিজেদের ঢাকতে আরম্ভ করলেন। এতদিন নিজেদের নগ্নতা নিয়ে তাদের মধ্যে কিন্তু কোন রকমের একটা অশালীনতার বোধ ছিল না, যেমন জীবজন্তু থাকে না, যেমন পশু পাখি থাকে না, যেমন হনুমান শিম্পাঞ্জি গেরিলা এদের থাকে না, যেমন কুকুর বেড়ালে থাকে না। আমরা পোষা কুকুরগুলোকে জামা কাপড় পরিয়ে দিই, ওরা পড়তে চায় না মোটেও, কিন্তু আমাদের মধ্যে থাকে। কেন? আমাদের নিজেদের নগ্নতাকে আমরা ভয় পাই, তাই জন্যে আমরা নিজেদের নগ্নতা ফেস করতে পারি না, তাই জন্যে। অতএব সমস্যাটা ক্রিশ্চিয়ানিটি বা ইসলাম বলে নয়, ভারতবর্ষেতেও মানে আমাদের আচার্য শঙ্করাচার্য বলেছেন বা তুলসীদাস বলেছেন, নারীকে নরকের দ্বার বলেছেন। এবার এই নারীকে বলতে এখানে নারী ব্যক্তি নয়, মানে হচ্ছে জনিকে, জনিদ্বারকে বলা হচ্ছে নরকের দ্বার। কেন বলা হচ্ছে? কারণ সেখানে পতন হচ্ছে, তাই জন্য। যদি পতন না হয়, তাহলে ওই জনিদ্বারই হয়ে উঠবে নির্বাণের দ্বার, মুক্তির দ্বার, ব্রহ্মজ্ঞানের দ্বার, সমাধির দ্বার। কিন্তু কজন সেই বিজ্ঞান জানে বা কজন সেই বিজ্ঞান কমিউনিকেট করে? সেটা তো বিশেষ গুপ্ত সাধনা। তো আর সবাই জানলে এখানে আবার উঠে আসে অধিকার ভেদের প্রশ্ন, অনধিকারীর হাতে পড়ে যাবে। আমি দেখেছি এটা, আমি যখন বিদেশে ইউরোপে খুব মানে সেখানে সৎসঙ্গ টৎসঙ্গ বা আলোচনা করতে যাই, বেশিরভাগ ছেলে মেয়েদের আগ্রহ সেখানে তান্ত্রিক সেক্স নিয়ে কিছু বলি। তন্ত্র বা সাধনা নিয়ে ওদের কোনো উৎসাহ নেই, ওদের আসলে সেক্স নিয়ে উৎসাহ। যদি সেটাকে একটা তন্ত্র বা আধ্যাত্মিকতার সাথে জুড়ে দেওয়া যায়, তাহলে নিশ্চিন্ত মনে তারা সেক্স করতে পারে, তখন এটা তাদের উদ্দেশ্য। আমাদের দেশেও দেখবে যত ভিডিও টিডিও ভাইরাল হচ্ছে সবচেয়ে বেশি, যেখানে দেখবে ওই তন্ত্র এবং যৌনতা এইসব নিয়ে কথা যেখানে বেশি, সেগুলো বেশি ভাইরাল হচ্ছে। এগুলোর মানে কি? এগুলোর মানে আমরা কিন্তু আসলে অনধিকারী হাতে পড়ে যাচ্ছে এই বিজ্ঞানগুলো। যে বিশেষ বিজ্ঞান, যে গুচ্ছ বিজ্ঞান, যে গভীর বিজ্ঞান সাধনার একটা স্তরের পর হয়তো গুরুদেব কনভে করেন তার শিষ্যের কাছে, যখন দেখেন যে সে প্রস্তুত হয়েছে এবং বলেন যে সেখানে সেই অবস্থায় সেই সাধনা করার সময় গুরুকে স্বয়ং উপস্থিত থাকতে হবে, তবে সেই সাধনায় সে সিদ্ধ হতে পারবে। সেরকম ধরনের যখন কন্ডিশন থাকে, সেই জায়গায় সেটাকে সেই অবস্থায় না রেখে যদি অধিকারী ভেদ তুলে দিয়ে সর্ব জায়গায় একই নিয়ম করে দেওয়া হয়, কিন্তু ভালো জিনিস সবাইকে শেখাও করা হয়, তাহলে 99% সাধনা হবে না, ব্যভিচার হবে এবং পতন হবে। সমস্যাটা ব্যভিচারের সমস্যাটা কি? পতন হবে, দুর্বল হবে সে।
আধ্যাত্মিকতার স্পর্শ বা স্ফুরণ তার মধ্যে তো ঘটবেই না। তো জীবনে যত যত যতদিন এগোবে তত ধীরে 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 তার মানসিক, আধ্যাত্মিক, শারীরিক সব দিক দিয়ে তার একদম ধরাশায়ী হবে, জরাজীর্ণ হবে সে। যাই সেই ইয়াং ছেলেগুলোর দিকে তাকিয়ে স্বামী বিবেকানন্দ বলতেন, সব জায়গায় দেখছি বজ্রাহত বৃক্ষ। মানে কি? মানে ওই সমস্ত নিজের শক্তি ক্ষয় করে 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 নিজের 12টা বাজিয়েছে, আর একে দিয়ে কোনো কাজ হবে না। বজ্রাহত বৃক্ষ বা একটা গাছের উপর যখন বাজ পড়ে তখন গাছটার যে অবস্থা হয় সেই অবস্থা। তা কোথায় আর তা সে পাতা দেবে, কি ফল দেবে, কি ফুল দেবে, সে কার উপকারে লাগবে? এই বজ্রাহত বৃক্ষ। অতএব যে আলোচনাটা কথা তুমি থেকে বলছো, সেখানে কি বলা হয়েছে? তার শীর্ষক কি? কামকে শ্রদ্ধা করো। কামের যে শক্তি তাকে শ্রদ্ধা করো, কামের যে পতন তাকে শ্রদ্ধা করো, তা কিন্তু বলা হয়নি। কামের উত্থান হলে সেই কাম আমাদের কোথায় নিয়ে যেতে পারে সেই সম্ভাবনাকে শ্রদ্ধা করো। সেই কাম যদি পতনের কারণ হয়, কামুকতা বা বিকার, তাহলে তাকে অশ্রদ্ধা করো, তুমি বিরাট সময় নষ্ট করছো। এবং চেষ্টা করো যে কি করলে সে রূপান্তর ঘটানো যাবে ঊর্ধ্বমুখে। মুশকিল হচ্ছে যে এটা ক্রিশ্চিয়ানিটি বলো বা ইসলাম বলো বা মেইন স্ট্রিম যে হিন্দু ধর্মে যারা রয়েছেন তারাই বলো, তারা কেউই এই বিষয় তাদের মধ্যে স্বচ্ছতা নেই, তারা জানেন না। জানেন কেউ কেউ, এবং একদিক দিয়ে সেটাই হয়তো ভালো, এগুলো গুপ্ত বিজ্ঞান। কারণ যে যখন অধিকারী হবে সে তখন ঠিক তার সেই বলতে পারো মেন্টার বলো, তার গুরু বলো, শিক্ষক বলো, পথপ্রদর্শক বলো, তার কাছে পৌঁছে যাবে সেই বিদ্যা সেই শিক্ষা পাওয়ার জন্য। আপাতত উচিত যারা যারা এইরকম ধরনের আলোচনা শুনছে এবং সাধন জগতে প্রবেশ করছে, ব্রহ্মচর্যের উপর জোর দেওয়া, সংযম, জীবনে সংযম অভ্যেস করা, কায় মনোবাক্যে, দৃষ্টি, শ্রুতি, স্পর্শ সব দিক দিয়ে সিলেক্টিভ হওয়া, এডিট করা, পরিমিতি বোধ রক্ষা করা এবং যতটা সম্ভব উচ্চ চিন্তা করা। যদি দীক্ষা টিক্ষা সে পেয়ে থাকে তাহলে নিজের গুরুর কাছ থেকে আরো পদ্ধতি এবং প্রক্রিয়া জেনে নেওয়া ব্রহ্মচর্যের জন্য। সবার উচিত সেইটা। পরবর্তীকালে যদি কখনো সময় হয়, যদি কখনো তার পার্টনারকে নিয়ে সাধনা করার দরকার হয়, সেরকম যদি ইনস্ট্রাকশন থাকে, সেটাও যে সবাই করবে তার কোনো মানে নেই। সেটা অধিকারী ভেদ করে, তারও বিশেষ পাত্র রয়েছে তার জন্য। যেমন ধরা যায়, উদাহরণ দিচ্ছি, ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলতেন গিরিশ হচ্ছে আমার ভৈরব। কথাটা মানে খুব কম লোকেই বুঝেছে। মানে গিরিশ ঘোষই একমাত্র যিনি তান্ত্রিক সাধনা করার উপযুক্ত ছিলেন। মানে ঠাকুরের যে তন্ত্র সাধনা তার কিছুটা তিনি গিরিশ ঘোষকে কনভে করতে পেরেছিলেন, কিন্তু বাকিদের জন্য অন্য সাধনা। অতএব সেটাও যদি প্রয়োজন কখনো হয় তখন তার কলা গুরু বলে দেবে। এটি হচ্ছে সরল কথা। যাই হোক, আজকে সময় শেষ হয়েছে, আমরা আবার ফিরে আসি আমাদের সঞ্চালকদের কাছে। হ্যাঁ, মহারাজ শুভঙ্কর রায়ের জিজ্ঞাসা নিয়ে আজকের অনুষ্ঠানের শেষ মুহূর্তে আমরা এসে পৌঁছেছি। গুরু মহারাজের একটা কথা মনে পড়ে গেল, সভ্যতার পরিভাষা সংযম। আর বিশেষ কিছু এই বিষয়ে বলতে চাই না। আপনি যেটা বারবার বলেন সবাইকে স্মরণ করিয়ে দিতে চাই, আজকের যাদের জিজ্ঞাসা নেওয়া গেল না, পরবর্তী পর্বে যাদের জিজ্ঞাসাগুলো থাকবে তারা হলেন দীপু বর্ষার, সুস্মিতা বালা তরফদার, ডালিয়া রায়, কুশল মন্ডল, সরসী চরণ মন্ডল, সজল দেবনাথ। এছাড়াও অন্যদের জিজ্ঞাসা স্থান পাবে, জিজ্ঞাসা রাখবেন। প্রায় বিগত 6 মাসের জিজ্ঞাসা স্থান পেয়েছে, সেই সঙ্গে একেবারে নতুন বিভিন্ন ক্ষেত্রে আপনারা যে জিজ্ঞাসা রেখেছেন সেগুলো স্থান পেয়েছে। 53তম পর্বে অনেক আলোচনা হলো, নানান বিষয় নিয়ে মহারাজ আমাদের উদ্বুদ্ধ করলেন, আলোচনা করলেন। মহারাজকে প্রণাম জানাই, মহারাজকে শ্রদ্ধা জানাই। এই আলোচনা চলতে থাকবে, আপনারা দর্শক, সুধী দর্শক প্রত্যেকে উপস্থিত থাকবেন। রবিবাসরীয় যে সৎসঙ্গের আসর, সেই আসরে সেই সঙ্গে রোহনকে ভালোবাসা জানাই।
সকলে ভালো থাকবেন, সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ ঘোষণা করছি।